খুশি হতাম যদি আপনারা একটু আগিয়ে এসে বসতেন, সামনের দিকটা একটু পূরণ করে দেন। আমার ছোট ছোট ভাইগুলো আপনারা সামনে এসে বসেন। আশেপাশে যারা আছেন, রাস্তায় আছেন কিংবা বাজারে বা মেলায় ঘুরছেন, একটু এসে বসেন। ফুরফুরা শরীফ থেকে এসেছি, নতুন মেহমান, আপনারা যদি না এসে বসেন কারা বসবে? ছোট্ট গ্রাম, অল্প কিছু মানুষের বসবাস। তা আমি আমার সমস্ত ভাইদের, যুবকদের, তরুণদেরকে আহ্বান করছি, আপনাদের পিপুলনান উস্তাগারপাড়া মসজিদের সামনে ইসারে সওয়াব এসব এসে বসে যান। সন্ধ্যার পর থেকে গজল কিরাত হয়েছে, ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমার আগে আমার একটা ছোট্ট ইয়ং যুবক ভাই দু একটা বক্তব্য রাখছিল, শুনলাম। ইমাম সাহেব শুরু করেছে, আমি এসে গেছি, আয়াত নেই আর। আসলে আমার একটু আগে আসার কথা ছিল, যেহেতু আজকে অমুসলিম ভাইদের একটা অনুষ্ঠান আছে বাঙ্গালপুরে, ওদের একটা মেলা বা মিছিল বার হয়েছে, সেই কারণে সেখানে আমি একটু জামে পড়ে গিয়ে আধ ঘন্টা আমার লেট হয়ে গেছে। তারপর রেলগেট পড়ে গেছে, 15 মিনিট হয়ে গেল, 45 মিনিট শেষ। এসেছি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার, সেই মতো আমল করার তৌফিক দেন। একটু ভলিউমটা আর একটু লাগবে আমার। যেটা অসুবিধা বলবো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتكريما لحبيب فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على माशाल्लाह तू जोरे जोरे वाला आले आरो जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला बेस কতই আছে বেস পয়েন্টে আছে একে দেন একে দেন दीन मिला ईमान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ दीनी कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला वाला आले
मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। बोले ना सुभान अल्लाह। তুমি পাবজি খেলছো নাকি? কি করছো তুমি? কি হাতে কি ওটা? এখানে খেললে হবে না, এখানে শুনতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में, आए नबी जितनी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जरे 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 अल्लाह सल्ली अला व अला आले। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल अज़ीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नका लअला खुलुक़िन अज़ीम। सदाकल्लाहुल अज़ीम। सम्मानित आजकेर सभार सभापति साहेब, उलामाए केराम, स्टेजे उपविष्ट सम्मानित व्यक्तिबर्ग, सामने बसे थाका पिपुललान एर आशपाशी ग्राम बा पाड़ा थेके आगत सब भाईरा, मुरब्बीरा, युवकेरा, स्नेहेर कचि कचि बाच्चारा, माइकेर आवाज शुनछेन आमार मा बोनेरा, आपनादेर ग्रामेर बात्सरिक इसारे सभा प्रति बछर हय। ए बछरও হয়েছে আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ পরিবারের ছেলে, সৈয়দ খানদানের ছেলে, গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী আপনাদের খেদমতে নতুন এলাম একদম। আমার আপনাদের এই দিকটা আসাটাই নতুন, আমি এর আগে কখনো আসিনি। মানে নবাসন থেকে বাঁ দিকে প্রথম ঢুকছি। এসেছি আপনাদের খেদমতে মুখতাসার কিছু কথা বলবো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেগুলো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরও দোয়া চাই যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মাকসাদ নিয়ে ভাইরা মাহফিল করেছেন, আল্লাহ যেন কবুল করেন এবং এই মাহফিলকে যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকা বেশি লম্বা চওড়া করব না, সরাসরি বিষয়ে আসছি। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, যে আয়াতে পাকে আল্লাহ আমার রাসূল সম্পর্কে কথা বলেছেন। এখানে যতজন বসে আছেন বলেন তো কোরআন শরীফ কত পারা? একটুখানি কথা বলেন। 30 পারা। এই যে রমজান মাস চলে গেল, এই রমজান মাসে কোরআন শরীফ পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। রমজান মাসে পড়েছেন 1 2 3 4 5 6 7। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব তো পড়বে, না পড়ে যাবে মাশাআল্লাহ। এই কজন বাদ দিয়ে কোরআন পড়তে জানেন না এমন কেউ আছেন কি এখানে? ঠিক আছে, তাহলে কোরআন যারা জানেন খুব ভালো জিনিস, যারা জানেননি শিখতে হবে, আমাদের জানতে হবে। আমাদের আগে তো ছোট মোবাইল ইউজ করতেন, তখন যখন অ্যান্ড্রয়েড এসে গেল ঠিক তো শিখে গেলেন। কোরআন এমন একটা কিতাব, জেনে পড়লেও সওয়াব, না জেনে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোরআন শরীফ পড়তে জানেননি কিন্তু কোরআনকে মহব্বত করে খুলেছেন, ভালোবেসে প্রত্যেকটা হারফে আপনি আগুল বোলাচ্ছেন,
আল্লাহ খুশি হয়ে তাতেও আপনার নামে আমালে অটোমেটিক নেকি সওয়াব লিখে দেবেন। আফসোসের বিষয় আজকে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, কিন্তু কোরআন পড়ার লোক কমে গেছে। নাচ, সিনেমা, গান, থিয়েটার, ঠিক বলছি না ভুল বলছি, এইগুলো লোকের সংখ্যা বেড়েছে, কিন্তু আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করা লোকের সংখ্যা অনেক কমে গেছে। কোরআন শরীফ পড়বে কে? ইমাম সাহেব। কোরআন শরীফ পড়বে কে? মাদ্রাসার ছাত্ররা। কোরআন শরীফ পড়বে কে? হুজুর, পীর সাহেব, আলেম ওলামারা। আর আমরা সাধারণ যারা আছে, আমরা তো পাবজি, ফ্রি ফায়ার আর চায়ের দোকান নিয়ে থাকবো। এই কোরআন শরীফে আপনি যদি খোলেন, দেখবেন আমার আল্লাহ টোটাল 30 পারা কোরআন শরীফে আমার রাসূলের মাকামের কথা, আসমাতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, মর্যাদার কথা, মর্তাবার কথা আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে উত্তম সমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, ক্যারেক্টার সম্পর্কে, আখলাক সম্পর্কে বলেন। আম্মা আয়েশা বলেছিলেন, হে রাসূলের সাহাবারা, আপনারা কি কোরআন পড়েননি? হ্যাঁ, পড়ি। কোরআন হচ্ছে লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর বাণী কোরআন। আর আমার রাসূল হচ্ছেন জীবন্ত, চলন্ত, বাস্তব, প্র্যাকটিক্যালে আমার আল্লাহর কোরআন। এই কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ হুজুর সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন শরীফে রাসূল সম্পর্কে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ আমি হাম্মাদ আপনাদের এখানে স্টেজে আসার আগে গাড়িতে ভাবছিলাম কি বিষয় নিয়ে ওয়াজ করব, মাজমু আমি টপিকস কি রাখবো। মনে মনে ভাবছিলাম যে আজকে এটা মাজমু বিষয়বস্তু ঠিক করেছি যে কোরআন শরীফে আল্লাহ আমার রাসূল সম্পর্কে কি কি কথা বলেছেন, ছোট্ট ছোট্ট একটা দুটো বলবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ যদি খোলেন, দেখবেন আমার আল্লাহ কোরআন শরীফে আমার রাসূল সম্পর্কে এরকমও কথা বলেছেন যে হুজুর মনে মনে চেয়েছেন, আসমানে তাকিয়েছেন, আমার আল্লাহ আমার রাসূলের মনের তামান্নাকেও কবুল করেছিলেন। আচ্ছা বলেন তো, আমাদের কেবলা কোনটা? সবাই মিলে বলেন। কাবা শরীফ না পশ্চিম দিক? পশ্চিম না কাবা শরীফ, কোনটা? আমাদের কেবলা হচ্ছে খানায়ে কাবা। আমাদের দিক থেকে কাবা শরীফটা পশ্চিমে পড়ে, তাই বলি পশ্চিম। আসলে কিন্তু আমাদের কেবলা খানায়ে কাবা। এটা আমরা সকলে জানি। ইসলামের প্রাথমিক যুগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে। যে ইসরায়েল ওই কন্ট্রোলে এটা নেবার জন্য ফিলিস্তিনের একটা দেশ, একটা এলাকা গাজা গোটা ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আমানত। আজ না হলে কাল, আজ না হলে কাল অবশ্যই আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতেতে তুলে দেবেন। হয়তো আমরা দেখতে পেতেও পারি, নাও পারি, কিন্তু হবে কোনো সন্দেহ? একদম 100%। আল্লাহ নবী নিজে বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে নামাজ পড়েছেন, সাহাবারাও পড়েছেন। একদিন আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন, পাশ থেকে কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস শরীফে ওয়াজ করছে, এই মুখ করে নামাজ পড়ছেন, পাশ থেকে কিছু ইহুদি হেঁটে হেঁটে যাচ্ছে, রাসূলকে টোন কাটছে, টিটকিরি মারছে, মোহাম্মদকে দেখ, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, শরীয়তের কথা বলে, দ্বীনের কথা বলে, অথচ তাকিয়ে দেখ আমাদের কেবলাকেই কেবলা মানে। এত ঘোরালে আমি তার হাওয়া পাবো না।
রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন, ইহুদি রাসূলকে টোন কাটছে। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে শুনতে পেয়েছেন, আর ওই নামাজেই দাঁড়িয়ে আসমানের দিকে রাসূল মুখটা তুলে দিয়েছেন। আর মনে মনে ভাবছেন, আমার আল্লাহ, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে নয়, আমার বাপ আমার দাদু ইব্রাহিমের তৈরি, ইসমাইলের তৈরি খানায় কাবা যদি কেবলা হতো কতই না ভালো হতো। এটা আমার নবী মনে মনে ভাবছেন, আর আসমানের দিকে বারবার মুখটা তিনি তুলছেন, চেহারা তুলছেন। আল্লাহ বলে, জিব্রাইল আমার রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার বারবার যে তাকাচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নবীর তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? মাইকের আওয়াজ ঠিক আছে? মাইক মানে আমার একটু চাপ লাগছে, কথা বলতে বুকে লাগছে, আপনি দেখেন কি? হ্যাঁ চাপ লাগছে, মানে কথাটা বলছি তো বুকে প্রেশার লাগছে। আল্লাহু আকবার। হুজুরে পাক নামাজে দাঁড়িয়ে আসমানে দেখছেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি যে আসমানের দিকে তাকাচ্ছেন এটা আমি আল্লাহও দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনি আমি যদি নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, উপর দিকে তাকাই, নামাজ হবে না মাকরুহ হয়ে যাবে? মাকরুহ, সন্দেহ, কারাহাত এসে যাবে, নামাজ সন্দেহ এসে যাবে। অথচ রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ বলেন, হাবিব আপনিও দেখছেন আমিও দেখছি। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে মাকাম দেখেন, নবীও দেখে আল্লাহও দেখে। ও জিব্রাইল আমার রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার বারবার তাকাচ্ছেন। কি জন্য তাকাচ্ছেন, কেন তিনি তাকাচ্ছেন এটা আমি আল্লাহ জানি। কেননা আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায় কাবা যদি কেবলা হতো কতই না ভালো হতো। জিব্রাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে, পেরেশান না হয়। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি কেবলাকে পরিবর্তনের মাধ্যম দিয়ে, চেঞ্জ করার মাধ্যম দিয়ে আমি আমার রাসূলুল্লাহকে খুশিটা করিয়ে দেব। কিবলাতান তারদাহা, কিবলা চেঞ্জ করে রাজি করাবো, আপনি খুশি করাবো, আপনাকে চিন্তা করবেন না। রাসূল নামাজ ছেড়ে দিলেন। আমার কথা বুঝছেন তো নাকি? হুজুর নামাজ ছেড়ে দিলেন। আল্লাহ বলেছেন কেবলা পরিবর্তন করে খুশি করবেন, কিন্তু কবে করবেন ডেট বলে দেননি। হুজুর নামাজ ছেড়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, বেশ কয়েকদিন পার হয়ে গেল, কেবলা পরিবর্তন হচ্ছে না, আয়াতে মোবারকা নাজিল হচ্ছে না, জিব্রাইল ওপর থেকে আসছে না। হুজুর চিন্তা করছেন কি হলো, আল্লাহ বললেন চেঞ্জ করবেন, তা কবে করবে তা তো বললেন না। এরকম রাসূল করিম চিন্তা করতে করতে মদিনা থেকে বেশ কিছুটা দূরে বাইতুল মসজিদে বানু সালমা বলে একটা এলাকাতে আসর কিংবা জোহরের নামাজে রাসূলুল্লাহ ইমামতিতে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়িয়েছেন, আর 2 রাকাত পড়াবেন। আল্লাহ বলেন, জিব্রাইল চলে যাও, রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার রাসূলের মনের তামান্নাকে কবুল করে নিয়ে এখন থেকে বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে আমি কেবলাটা বানিয়ে দিলাম। ধরেন আপনাদের মসজিদ ইমাম সাহেব 2 রাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে, 2 রাকাত নামাজ পশ্চিম দিকে মুখ করে, 2 রাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে পড়িয়েছে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? একটু হাঁ বলেন না। এমনিতে আমাদের সমাজে একটা কথা আছে, যার কোনো নৈগতি সে করে, একটা কথা আছে না, যার কোনো নেই গতি সে করে ইমামতি। সব মসজিদ নয়, কিছু কিছু মসজিদে ইমাম সাহেবদের কোনো সম্মান নেই, কিছু কিছু মসজিদে।
আবার কিছু কিছু মসজিদে ইমাম সাহেবদের বিশাল আদাব সম্মান, ইমামের ঘর দেখলে মনে হয় ওইখানেই ঘুমিয়ে পড়ি। পরশুদিন একটা মসজিদে গ্রামে জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেবের ঘরে বসিয়েছে, কি নেই ইমাম সাহেবের ঘরে, ফল সিলিং আছে, এসি আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, সব। আমি ইমাম সাহেব দেখলাম বিশাল সেলিব্রিটি পার্সন দেখছি, হেবি সুন্দর ইমাম সাহেবের ঘর। আর এক একটা জায়গায় ওরে বাপ রে বাপ, ইমাম সাহেব নদীর ওপরে পিশাব করতে যাচ্ছে, নদীর ওপরে দুটো বাঁশ খাটা আছে, বলছে ওইখানে যা খুশি আপনি করেন, এক এক জায়গায় আছে। তাহলে ইমাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন মানতে দেখেন। হুজুর দুরাকাত এইদিকে দুরাকাত এইদিকে করেছেন, নামাজ শেষ করলেন, হুজুর প্রশ্ন করেন সাহাবারা কি ব্যাপার? হুজুর যখন এই দিক থেকে মুখ করে এইদিকে ঘুরেছেন, সাহাবারাও সব ঘুরে গেছে। হুজুর প্রশ্ন করেছেন বাবা তোমরা কেন ঘুরলে? আবু বকর কেন ঘুরলে? ওমর কেন ঘুরলে? আসমান কেন ঘুরলে? আলী কেন ঘুরলে? সাহাবারা বলেন হুজুর কেন ঘুরেছি জানি না, আপনি আমাদের ইমাম, আপনি ঘুরে গিয়েছেন তাই আমরাও ঘুরে গেলাম। কেন জবাবটা আপনি দেন। হুজুর বলছেন আল্লাহ এখন থেকে এই খানায় কাবাকে আমাদের জন্য কেবলা বানিয়ে দিয়েছে, এখন থেকে এই কেবলা খানায় কাবার দিকে মুখ করে নামাজ হবে। সেই যে শুরু হয়েছে আজও আছে, কিয়ামত পর্যন্ত এই খানায় কাবা আমাদের কেবলা থাকবে। সুবহানাল্লাহ। হুজুরের তামান্না দেখেন ভাই আমার, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, আজমাত দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা 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 করে বলে গেলে রাত পার হয়ে যাবে। আমার নবীর মাকামের কথা, আজমাতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা শেষ করা তো যাবে না। মনে রাখবেন কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট চামড়ার চোখে দেখেন নাই, আদম নবী দেখেন নাই, ঈসা নবী দেখেন নাই, মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পাই নাই। একদিন মুসা নবী আল্লাহকে বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎটা পেতে চাই। আল্লাহ বলেন মুসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, পাবে না। মুসা নবী শুনবেন না, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই। আল্লাহ বলেন পাবে না। মুসা নবী শুনবে না, আল্লাহ বললেন পাবে না। মুসা নবী শুনবেন না। আল্লাহ পাক এমন সময়ে একটা নূরের তাজাল্লি দিলেন, নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি আমার আল্লাহর দিদারটা পাই নাই। মুসা নবী আল্লাহকে দেখেছিলেন, একটু কথা বলেন না, শুধু কথা বলেছে আড়াল থেকে, দেখেনি। কিন্তু মনে রাখবেন আপনার নবী আমার নবী, নবীদের নবী, কাবার কাবা, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে ডেকে নিয়ে গিয়ে 7 আসমান পার করে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। জোরে বলবেন না, একজনও চুপ করে থাকবেন না, দিল খুলে হবে না। সুবহানাল্লাহ। আমি খুশি হব আপনারা একটু আগে আগে এসে বসেন না, এই জায়গাটা একটু পূরণ করতেন। যারা আসছে পিছন দিকে ঢুকছে, এইখানে আসছে, হ্যাঁ একেবারে আগে আগে। এই ছেলে, কচি ছেলেগুলো তোমরা সামনে এসো, সব বাচ্চা বাচ্চাগুলো সামনে এসো, বাচ্চা ছেলেগুলো সামনে এসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কম, বেশি কোনো ওয়াজ করবো না, আমি 1 ঘন্টা ওয়াজ করবো। হ্যাঁ তাড়াতাড়ি সব চেপে চেপে বসে যান, যারা আশপাশে সব চলে আসে, ঢুকে যান জান্নাতের বাগানে। আরে এটা এমন একটা জায়গা, এখানে বসলে লাভ আছে না লস আছে? এখানে যতক্ষণ বসবেন বক্তার বক্তব্য ভালো লাগুক আর না লাগুক, পছন্দ হোক আর না হোক, যদি এখানে চুপ করে বসে থাকেন না, আল্লাহ জীবনের ছোট ছোট গুনাহ অটোমেটিক মাফ করে দেবেন। এটা যেমন নেকি হওয়ার জায়গা, এটা ঠিক গুনাহ মাফ হওয়ার জায়গা। এটা এমন একটা জায়গা, এখানে বসলে নেকি যেমন হয়, সওয়াব যেমন হয়, এখানে বললে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, পাশাপাশি জীবনের অনেক গুনাহগুলো মাফ করে নেওয়া যায়। এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, কটা নেকি বলেন তো? মাশাআল্লাহ, জোরে বলেন কটা? আচ্ছা শুধু 10টা নেকি, আর কিছু নেই? হ্যাঁ এই তো রাইট। আল্লাহ যেমন 10টা নেকি দেন, আল্লাহ তেমন 10টা গুনাহ মাফ করেন। আল্লাহ জান্নাতে 10টা গাছ লিখে দেন, 10টা মাকাম মর্তাবা বাড়িয়ে দেন। যারা বাইরে ঘুরছে ওদের ঘাড়ে শয়তান পিশাব করেছে, যাসনি,
চা খা, বিড়ি খা, গুটকা খা, খৈনি খা, পাবজি খেল, এই কর সেই কর। মেলা বসেছে নাকি হালকা হালকা, দোকান টোকান বসেছে নাকি? হ্যাঁ, ফুচকা খা, মেয়ে টেয়ে থাকলে ওদের পিছনে ঘর, শালিকে নিয়ে ঘর একটু যাসনি। এখন ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান উঠেছেন, এখন ছাড়বে না। সেই শেষে আর একটা হুজুর আছে, ইয়া নবী করবে, ঠেলে উঠবে, এমন কিছু খদ্দের আছে না? নাই। কিন্তু আল্লাহর শকর আপনারা শয়তানের গালে চড় মেরে এত দ্রুত সকাল সকাল দুনিয়ার জান্নাতে বসে গেছেন। আমি দোয়া করি আল্লাহ আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমরা যারা দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি, ঠিক আমাদেরকে ওই জান্নাতও একসাথে বসিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। কি আমরা জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই না ইনশাআল্লাহ। আরে জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাদখুলি ইবাদি অদখুলি জান্নাতি। বান্দা তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, আমি গ্রান্টে দিচ্ছি তোমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। এইটুকু কথা ব্যাস, আমার ইবাদতে এসো, জান্নাতে যাবে। ইবাদত কি? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ আজ্ঞা এনেছেন সেগুলো তোমরা ধরে নাও, মেনে নাও, আর রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। আমার আব্বা এক কথাই বলে, ধরো ছাড়ো, করো ছাড়ো। রাসূল যা বলেছেন সেগুলো করো, রাসূলুল্লাহ যেটা মানা করছেন সেগুলো ছাড়ো, ব্যাস বিন্দাস জান্নাতে চলে যাবে। কথাটা বলতে যত সহজ, শুনতে যত সহজ, কি গো প্র্যাকটিক্যাল একটু ঝামেলা আছে না? নয়। কেন আমরা তো শয়তানের মুরিদ বেশি। রমজান মাসের প্রথম দিকে মসজিদে মুসল্লি বেড়েছিল না কমেছিল? সবাই মিলে বলেন। আর রমজানের শেষের দিকে মুসল্লি বেড়েছে না কমেছে? রমজান মাসে শয়তান বাঁধা থাকে, তো শয়তান যদি বাঁধা থাকে, এরা কোন শয়তান মসজিদ থেকে বার হয়ে চলে গেল? এরা কোন শয়তান টানছে ওদেরকে? রাসূলের হাদিস, রমজান মাসে শয়তান বাঁধা থাকে, সহিহ হাদিস, অস্বীকার করা যাবে না। যখন রমজান মাস আসে, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। আর আমাদের এইগুলো কোন শয়তান যাদেরকে রমজান প্রথম দিকে ভালো ঢুকে গেছে, 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর আস্তে আস্তে কমছে, ঠিক বলছে না ভুল বলছে? 2টো 4টে 5টা 10টা করে কমতে 26 রোজা 25 রোজায় গিয়ে দেখা গেল এক কাতারও লোক নেই। এগুলো কোন শয়তান? এইগুলো হচ্ছে আমাদের মনের শয়তান, ঠিক বলছে না ভুল বলছি? এই রমজান মাস এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, ইবলিস শয়তান যতটা আমাদেরকে টানে, তার থেকে মনের শয়তান বেশি টানে আমাদেরকে। মনের শয়তানটা আমাদের মিটাতে হবে। তা রাসূল কারীমকে আল্লাহ এরকম মাকাম দিয়েছেন, হুজুর সমস্ত আমার আল্লাহ পাকের দরবার শরীফে এরকম সম্মান দিয়েছেন। মুসা নবী আল্লাহর দিদার চেয়েছিলেন কিন্তু পাননি, কিন্তু আমার রসুল কখনো চাননি, তথাপি আল্লাহ আমার রসুলকে ডেকে নিয়ে গিয়ে আরশে নিয়ে গিয়ে ডাইরেক্ট দিদারটা দিয়েছিলেন। মেরাজ, এ হাদিস অনেক বড়, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন, আবু দাউদে পাবেন। ছোট্ট ছোট্ট গল্প আকারে বলি। আল্লাহ নবী মক্কা শরীফে ঘুমাচ্ছিলেন রাতের বেলা, জিব্রাইল আসলেন, হুজুরকে তুললেন। কি ব্যাপার এত রাতে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হন, আল্লাহর দিদারে যেতে হবে। রসুল ঘুম থেকে উঠলেন, উজু করলেন, জিব্রাইল রসুলকে নিয়ে গেলেন, কাবা শরীফের পাশে বসালেন। আল্লাহ নবী সিনাকে চাক করলেন, অপারেশন করলেন, ভেতরটা জমজম দিয়ে ধুলেন, ধুয়ে বোরাক এসে গেল, বোরাকে বসালেন, নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস শরীফ, মসজিদ আকসা। এই মসজিদ আকসা এমন একটা জায়গা, এখানে আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত সমস্ত নবীর কদম মোবারক সেখানে পড়েছে। আপনি মসজিদ আকসার ভিডিও যদি দেখেন, দেখবেন ওখানে আমার রাসূলুল্লাহ যেখানে বোরাক বেঁধেছিলেন সেই জায়গাটা রাখা আছে। আমার নবী যেখানে পাথরে পা দিয়ে বোরাকে উঠেছেন সেই জায়গাটা এখনো রাখা আছে। হুজুর বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, গিয়ে দেখছেন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবী সেখানে দাঁড়িয়ে। হুজুর তাকাতেন, জিব্রাইল এত সব নবী কি করব? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু করতে হবে না, কোনো দিকে তাকাতে হবে না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে সমস্ত নবীরা মুসল্লি, আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি। আল্লাহ আমার নবীকে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম বানিয়ে দিয়েছিলেন।
কোন রসুলের উম্মত আমরা জানেন আল্লাহ কি তাকে শান দিয়েছেন। ভাইরা আমার, পৃথিবীতে যত দরবার আছে, ওলিদের দরবার, পীরেদের দরবার, হুজুরদের দরবার, রাজাদের দরবার, শাহেনশাদের দরবার, পৃথিবীতে অনেক দরবার আছে। প্রত্যেকটা দরবারের নিয়ম তারা বানিয়েছে। কিন্তু পৃথিবীতে একটা দরবার আছে আমার নবীর দরবার। এই দরবারের নিয়ম কোন নেতা বানায়নি, হুজুর বানায়নি, পীর সাহেব বানায়নি, এমপি এমএলএ বানায়নি। আমার নবীর দরবারের নিয়ম আমার আল্লাহ পাক নিজে তিনি বানিয়ে দেন। এটাও কোরআন শরীফ। আমার রাসূলুল্লাহর সামনে ইহুদি, খ্রিস্টান, মজুসি, মোনাফেক সব বসে থাকতো হুজুরের সামনে। আর মোনাফেকগুলো এত বদমাইশ, এই সামনের কাতারে বসতো আর জোরে জোরে কথা বলতো। এই নিয়ে তো কথা বলতো যাতে রাসূলুল্লাহর কথাগুলো পিছন দিকে কেউ শুনতে না পায়। আল্লাহ নবী কোনোদিন তাদেরকে বলেননি বাবা জোরে কথা বলবে না। সাহাবারা কখনো বলেননি ভাই একটু আস্তে কথা বলেন। রাসূলও মানা করেননি, আল্লাহও বারণ, রাসূলও বারণ করেননি, সাহাবারাও বারণ করেননি। কিন্তু আমার আল্লাহ সহ্য হবে না। আল্লাহ আয়াত কারীম নাজিল করে বললেন, জিবরাইল গিয়ে বলে দাও লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা তোমাদের গলার আওয়াজটা আমার হাবিবের থেকে উঁচুতে করবে না। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, এটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আস্তে হয় তুমি জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। আপনারা বলেন নবীর দরবারে আদব শিখাচ্ছেন কে? কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। জোরে কথা বলবে না। আজও যদি আপনারা হজ কিংবা উমরাতে যান, মদিনা শরীফে যাবেন, আল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে হুজুর আরাম করছেন, সামনে যে সোনালি জালি আছে তার উপরেই পুরো আয়াতে মোবারকাটা লেখা আছে, খবরদার জোরে কথা বলবেন, আস্তে আস্তে কথা বলুন। আমি যখন প্রথমবার উমরায় গিয়েছিলাম, আর উমরায় যাওয়ার পরে রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাতে নামাজের সময় একটু এখন তো অনলাইন পারমিশন সিস্টেম, তা আমি পারমিশন নিয়ে দুবার চান্স পেয়েছিলাম। তা দ্বিতীয়বার যখন আমি রিয়াজুল জান্নাতে গিয়েছি, প্রথম কাতার 2 নম্বর কাতারে দাঁড়িয়েছি। রাসূলুল্লাহ রওজা শরীফ বাম দিকে 2 নম্বর কাতারে দাঁড়িয়েছি। আর আমি দেখছি আমার সামনে একটা ছেলে, সম্ভবত বাংলাদেশি হবে যতটা মনে হলো আমার, সেজদায় পড়ে আল্লাহ দরবার শরীফে কাঁদছেন, দোয়া চাইছেন। ওটা এমন একটা জায়গা, আপনি জান্নাতের ভেতরে আসেন, বাম দিকে জান্নাতের মালিক মোস্তফা শুয়ে রয়েছেন, আপনার দিলটা তো অটোমেটিক নরম হয়ে যাবে, ভাবুক হয়ে যাবে, চোখ দিয়ে পানি গড়াবে। ও দেখি ওখানে কেঁদে কেঁদে দোয়া চাইতে চাইতে ওর গলার আওয়াজটা বড় হয়ে গেছে, আবেগে জোরে কেঁদে ফেলেছে, চিল্লে কেঁদে ফেলেছে। সঙ্গে সঙ্গে পুলিশ হাজির, এই গায়ে হাত দিচ্ছে, ইয়া আল্লাহ জিলা তারফা, এ হাজি সাহেব জোরে কথা বলবে না। আমার পরে মনে মনে হচ্ছিল যে এখানকার লোকেরাও বিশ্বাস করে আমার রসুল কবর মোবারকে জিন্দা অবস্থায় রয়েছে, তাই তো বলছে জোরে কথা বলবে না, তাই তো বলতে চিল্লাও যা খুশি তাই করো। আমাদের আকিদা কি? রসুল জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? হুজুর কবর মোবারকের জিন্দা অবস্থায় আছে, রীতিমতো সেখানে আজানও হয়, নামাজও হয়। এবার কেমন জিন্দা আল্লাহ বেহতর জানেন। তার হুজুরের দরবার শরীফের আদব আমার আল্লাহ শিখিয়েছেন, সব থেকে বড় ব্যাপার। এরপর আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম, তোমরা যদি এই কাজ করে ফেলো তোমাদের আমল শেষ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। নামাজ, রোজা, তাসবিহ, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, দান, সাদকা, খায়রাত, যত জিন্দেগিতে আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কি জানতে পারবে না, বুঝতে পারবে না। এটা কত ভাইটাল পয়েন্ট বোঝেন, গুরুত্ব বোঝেন। আল্লাহ বলেছেন ধরেন এমন একটা লোক এই কাজ করে ফেলেছে, হুজুরের শানে গোস্তাকি করে ফেলেছে, তার আমল বরবাদ হয়ে গেছে, ও লোকটা বুঝতে পারবে না। ও যে বেঈমান হয়ে গেছে, ও যে জাহান্নামী হয়ে গেছে, ও যে খাতাম আল্লাহ হয়ে গেছে, ও বুঝতে পারবে না। কত বুঝতে পারলে তো তওবা করবে, ও বুঝতেই পারবে না, মানে বিনা তওবায় ওই লোকের মওত হবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদের এই গোস্তাখের রাসূল থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কঠিন জিনিস থেকে হেফাজত করেন না। আমল যদি বরবাদ হয় সব শেষ।
ভাইরা আমার, কোন নবীর আল্লাহ কি নবীর মাকাম দিয়েছেন আমার নবীকে দেখেন। মনে রাখবেন, আমাদের মন খারাপ হলে বাপ সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, স্ত্রী সান্ত্বনা দেয়, পাড়ার লোক সান্ত্বনা দেয়, এলাকার লোক সান্ত্বনা দেয়, কিন্তু আমার নবীর মন খারাপ হয়ে গেলে তামাম কায়নাতের মালিক রব্বুল আলামিন তিনি আমার নবীকে সান্ত্বনা দেয়। জোরে হবে না? তকবীরের ধ্বনি হবে না? নারায়ে তাকবীর। আমাদের মন খারাপ হলে বাপ সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, স্ত্রী সান্ত্বনা দেয়, পাড়ার লোক সান্ত্বনা দেয়, এলাকার লোক সান্ত্বনা দেয়। আর আমার রাসূলুল্লাহর মন খারাপ হলে সান্ত্বনা দেয় কে? আল্লাহ। জোরে বলেন, সান্ত্বনা দেয় কে? এটাও আমার কথা নয়, কোরআন শরীফে আছে। আমার আজ খারাপ লাগছে নাকি? কোরআনে হুজুরের কি কি কথা আছে ছোট্ট ছোট্ট আকারে শোনেন, এটাও কোরআন শরীফে আছে। একদিন একটা লোক, নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, আমার রসুলকে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। এমনি মক্কার লোক আমার রসুলকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, জাদুকর বলেছে, কাজ্জাব বলেছে, থুতু দিয়েছে, ঢিলা মেরেছে, যা খুশি তাই করেছে। সেদিন জানি না লোকটা কি খেয়ালে ছিল, রসুলকে এসে বললেন, মুহাম্মদ বলি ইত্যাদি ইত্যাদি বলে রসুল্লাহকে যেই পাগল বলেছে, হুজুরের মনটা খারাপ হয়ে গেছে, দিলে লেগে গেছে কথাটা। আমার রসুল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে মুক্ত, আল্লাহ আমাকে এইভাবে বলবে? আসমানে তাকাচ্ছে, ও আল্লাহ আমার বাপ নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আমার খাদিজা বেঁচে নাই, আল্লাহ আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ নাই, আল্লাহ আমাকে পাগল বলে গাল দিয়ে দেবে। আমার নবীর মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি কোরআন শরীফের সূরার আয়াতে রুমাল নিয়ে গিয়ে আমার নবীর চোখের পানি তুমি মুছিয়ে দাও। সূরা আল কালাম নাজিল করলেন, নুন আল কালাম ওয়া মা ইয়াসরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আমি আল্লাহ বলছি, ও আপনাকে পাগল বলেছে তো কি হয়েছে, মিথ্যুক বলেছে তো কি হয়েছে। শোনেন, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ বলছি, আপনি কোনো পাগল নন। এটা আজ সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাদের মন খারাপ হলে ঘরের লোক সান্ত্বনা দেয়, রাসূলুল্লাহর মন খারাপ হলে সান্ত্বনা দেয় কে? কে সান্ত্বনা দেয়? সেই রাসূলুল্লাহকে যদি কেউ আমাদের মতো সাধারণ বলে, মেনে নেওয়া যাবে? হুজুর মানুষ কিন্তু সাধারণ নয়, তিনি অসাধারণ মানুষ ছিলেন। কেমন অসাধারণ? তিনি যেমন সামনে দেখতে পেতেন, ঠিক পিছন দিকেও দেখতে পেতেন। কেমন অসাধারণ ছিলেন? তিনি যখন হাসতেন, আল্লাহর দুটো দাঁতের মাঝখান থেকে বেহেশতি নূর বার করে দিতেন। কেমন অসাধারণ ছিলেন? তিনি যখন ওহদ পাহাড়ে পা দিয়েছেন, ওহদ পাহাড় থরথর করে কাঁপছে। হুজুর বলেন, উসবুতি ইয়া জাবাল, এই পাহাড় থাম, ফাইন্না আলাইকা নবী আল্লাহ, তোর উপর আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন। হুজুর বলার সঙ্গে সঙ্গে পাহাড় শান্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। উসবুতি ইয়া জাবাল ফাইন্না আলাইকা নবী আল্লাহ সিদ্দিক শাহদাইন, তোর উপর আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, সিদ্দিক দাঁড়িয়ে আছে, শহীদ দাঁড়িয়ে আছে দুজন, তুই ঠান্ডা হয়ে যা। সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। পাহাড় বলেছিলেন তার ভাষায়, হুজুর আমার স্বপ্ন ছিল আপনার কদমের ছোঁয়া যেন পায়। তাই তো হুজুর বলেছিলেন, ওহদ পাহাড় আমার সাথে জান্নাতে যাবে। ওহদ পাহাড় জান্নাতি পাহাড়, ও বিশ্বাসে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ওহদ পাহাড় জান্নাতি পাহাড়। একটা পাহাড় যদি ভালোবেসে নবী তাজিম করে জান্নাতে যেতে পারে, কি আমরা যেতে পারবো না নাকি? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। একটু ঠিকঠাক করে চলতে হবে আমাদের। আজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে বলেন তো? কচিগুলো তোমরা বলো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, মলি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? আওয়াজ আস্তে করলে হবে না, জোরে বলতে হবে। মাতাল, সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গেঁজাখোর, জেনাখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন কি গো বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটা
এটা হালাল না হারাম? হারাম। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না যে বিসমিল্লাহ বলে মার যদি লেগে যায়। আবার কিছু কিছু খব্বিশ বেরিয়েছে, ওরা আবার ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে, মনে মনে হয়তো ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। হ্যাঁ, কি খব্বিশ এরা, কম বক্তা আল্লাহ জানে। আর এই কদিন আগে এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম, একটা কমিটির ছেলে বলছে ভাইজান আমাদের এলাকার একটা লোক আবার উজু করে টিকিট কেটেছে। আমি বললাম সর্বনাশ, উজু করে টিকিট কাটছে, সর্বনাশ। তারপরে বলছে ভাইজান শোনেন না, আগে ও উজু করে টিকিট করে 10,000 টাকা পেয়েছে। আমি বললাম ডবল সর্বনাশ। কেন বলেন তো? ও একবার উজু করে 10,000 পেয়েছে, ও বেটা জীবনের উজু ছাড়বে? এই কথা বলে না, ও তো ডবল উজু করবে। তা লটারির টিকিট কাটা হালাল না হারাম? চিনলে বলেন। আমাদের সমাজে বেড়েছে না কমেছে? অমুসলিমরা কাটছে, কাটুক, সমস্যা নেই, কিন্তু আমাদের চলবে? এখন আবার নামাজি টিকিট কাটছে। আমি কখনো ভাবতাম না যে একজন নামাজি টিকিট কাটতে পারে। আমি একদিন জলসায় যাচ্ছিলাম, রাস্তাতে মসজিদ পড়েছে, নামাজের জন্য দাঁড়ালাম। জামাত শুরু হয়েছে, জামাতে দাঁড়িয়ে গিয়েছি নামাজে, আমিও নামাজ পড়ছি, সবাই নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে কোনো একজন লোক নামাজে সেজদায় গিয়েছে, আর সেজদায় গিয়ে ও যে টিকিট কেটেই বুক পকেটে রেখেছিল, বুঝতে পেরেছেন? আর যে সেজদায় গিয়েছে বাই চান্স কোনো কারণে টিকিটটা পকেট থেকে পার হয়ে মসজিদে বার হয়ে পড়েছে। মসজিদের পাখার হাওয়ায় টিকিটটা তো গোটা মসজিদে ঘুরছে। ও চাচা ভাবছে কি করবো, নামাজ ছাড়বো না টিকিট নেবো, নামাজ ছাড়বো না টিকিট নেবো। এই করতে করতে শেষ পর্যন্ত টিকিটটা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল, নামাজ ছেড়ে দিল। এটা বলবেন ভাইজান বানাচ্ছেন না, আমি নিজে দেখেছি। টিকিট পুরো ঘুরছে মসজিদের ভেতরে। আমি তখনই মনে মনে হলো না, এরকম আমি কখনো ভাবতাম না যে একজন নামাজি টিকিট কাটতে পারে। তখনই অনুভব করলাম না, এমনও নামাজি আছে বেটা টিকিট কাটে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, কিন্তু আফসোসের বিষয় মাতালও বেড়েছে, সুদখোর বেড়েছে, ঘুষখোর, তাড়িখোর, গেঁজাখোর, জেনাখোর, এলআইসি, সমিতি, বন্ধন সব বেড়ে গেল। কমেছে কোনটা বলেন? মসজিদ যদি বাড়ে নামাজি বাড়বে না? একটা গ্রামে একতলা মসজিদ ছিল, মুসল্লির এত চাপ 2তলা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? একটা গ্রামে একটা মসজিদ ছিল, মুসল্লির এত চাপ গ্রামের শেষের দিকে আর একটা মসজিদ হয়েছে। নামাজি বেড়েছে না কমেছে? একদিনের জন্য বেড়েছে। ভাই আমার, নামাজি বেড়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু প্রকৃত নামাজি কমে গেছে, প্রকৃত মুসলমানের সংখ্যা কমে গেছে। এই যে আমাদের ভোটার কার্ডে নাম মুসলমান, আধার কার্ডে মুসলমান, রেশন কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে খোদার খাতায় আমার নামটা মুসলমান বলে আছে কিনা? কখনো কল্পনা করেছেন? কখনো চিন্তা করেছেন? কখনো মনে মনে ভেবেছেন যে আল্লাহর খাতায় আমার নামটা মুসলমান বলে আছে কিনা? আল্লাহর খাতায় যদি আপনার আমার নাম মুসলমান বলে না থাকে, কি হলো? সব তো শেষ হয়ে গেল। আজ আমাদের পরিবর্তন দরকার। আমরা সব জানি, শুধু মানি না। নামাজ পড়তে হবে এটা আমাদের জানা আছে না নয়? সবাই মিলে বলেন না। এখানে যারা ওয়াজ শুনছেন কেউ একজন বলেন তো যে নামাজ পড়তে হবে। আমি জানি না, সব জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। এটা আমাদের জানা আছে না নয়? তারপরেও আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নয়? আমার মতো কত হুজুর মিথ্যা কথা বলে, আমার মতো হুজুর মিথ্যা কথা বলে, পীর সাহেব মিথ্যা কথা বলে, পীরজাদা মিথ্যা কথা বলে, কত বক্তা মিথ্যা কথা বলে। আর নেতাদের কথা বাদ দেন, ওরা শুরু করে মিথ্যা দিয়া শেষ করে, আর মাঝখানে যা আছে ওগুলো মিথ্যা। ওদের কথা বিশ্বাস করবেন না, সব ধোকা ভোকাস। সামনে একরকম বলবে, ভোট দিবার সময় পরে সব পাল্টে যাবে ওরা। তা রাসূল করিম কে লোকটা এসে বললেন, মুহাম্মদ, যে হুজুরের মনটা খারাপ, আল্লাহ কোরআন শরীফের সূরা কালামের আয়াত নাযিল করে বললেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি আপনি কোনো পাগল নন।
আমার আল্লাহ এইটুকু বলে শান্ত হয়ে যাননি, পরখ করে বললেন, ও জিবরাইল, আমার নবীকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও, ওয়ালিদ ইবনে মুগীরা যে আমার নবীকে পাগল বলে গাল দিয়েছে, সে একজন মিথ্যুক, কায্যাব, হিংসুক, বাজে লোক, খারাপ চরিত্র লোক। এইভাবে বলে 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 হাবিব উতুল্লিম বাদা জানি, সে একটা হারামির বাচ্চা, জানোর সন্তান। খবরদার, হারামির বাচ্চা, জানোর সন্তানের কথাতে আপনি মন খারাপ করবেন না। আপনারা বলেন, যদি কাউকে হারামির বাচ্চা, জানোর সন্তান বলা হয়, সে রেগে যাবে না খুশি হবে? তাড়াতাড়ি বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা রেগে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ছুটে চলে গিয়ে নিজের মাকে বললেন, ও আমার আম্মা জান, আমি কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলকে কিছু বাজে কথা বললাম, খারাপ কথা বললাম। মুহাম্মদ আমার জবাবে আমার 10টা ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা, অ্যাক্টিভিটিসের কথা, আমার জীবনে আমলের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আমার 10টার মধ্যে কিন্তু 9টা সত্য বলেছে, আর সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা। আমরা যতটুকু জানি, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কখনো মিথ্যা কথা তিনি বলে না। আল্লাহ আপনারা নিজেরা বলেন, আল্লাহ নবী জীবনে কোশ্চিন কালে একটি সেকেন্ডের জন্য, একটি মিনিটের জন্য, একটি মুহূর্তের জন্য আল্লাহ নবী কি কখনো মিথ্যা কথা বলেছিলেন? এই বলেছিলেন? আজকে আমি হাম্মাদ আপনাদেরকে একটা ওয়াজ নিয়ে যেতে বলছি, এই ওয়াজটা নিয়ে বাড়ি যান। জীবনে মিথ্যা কথা বলবো না, বড় ইনশাআল্লাহ। আওয়াজটা একটু জোরে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জীবনে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। এই উপর আমল করেন। একটা হাদিস দেখছিলাম, একজন সাহাবী নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নবীর সাহাবী, হুজুর আমি এমন কিছু আমল বলেন হুজুর, আমি মদ ছাড়তে পারবো না। ওই সাহাবী রোজ সন্ধ্যাবেলা মদ খেতেন আর গভীর রাতে জেনা করতেন। এসে রাসূলকে বললেন, হুজুর আমি আপনাকে নবী বলে মেনেছি, ঈমান এনেছি, কলমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু হুজুর আমি মদ ছাড়তে পারছি না, আর হারাম কাজও ছাড়তে পারছি না। আপনি আমাকে এমন একটা আমল বলেন, সেই আমলটাই করব। একটাই বলেন, ওটাই করব, এছাড়া আমি আর অন্য কোনো আমল করব না। হুজুর বলছেন, ঠিক বলছো? জি হুজুর আমি ঠিক বলছি। একটা বলেন, একটাই করব। হুজুর তাকে নামাজ পড়তে বলেননি, রোজা রাখতে বলেননি, হজ করতে বলেননি, হ্যাঁ মদ ছাড়তে বলেননি। হুজুর তাকে বলেন, বাবা একটা আমল তুমি যদি করো তো আমার এই আমলটা নিয়ে যাও। বাবা তুমি জীবনে মিথ্যা কথা বলবে না। এই জোরে বলবেন না। সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আমি ওয়াদা করছি জীবনে মিথ্যা কথা বলবো না। হুজুর বললেন, যাও, আর আগামীকাল সকালে তুমি দেখা করবে, তুমি মিথ্যা কথা বলবে না, আর প্রত্যেক দিন সকালবেলা আসবে। আগামীকাল সকালে আসবে, তারপরের দিন সকালে আসবে, তারপরের দিন সকালে আসবে, চলে যাও। লোকটা বলছে, হুজুর আমি আপনার কথাতেই রইলাম, মিথ্যা কথা বলবো না, বাকি যা খুশি সব করবো হুজুর। হুজুর বলছে, সব করো, ব্যাস মিথ্যা কথা বলবে না। লোকটি সাহাবিটি সন্ধ্যা হয়ে গেছে, মদের দোকানে চলে গিয়েছে, হাতে মদের বোতল নিয়েছে, এবার খাবে বা পান করবে। মদের বোতল নিয়ে ভাবছে, রাসূল করিমকে আমি ওয়াদা করেছি জীবনে মিথ্যা কথা বলবো না, আর রাসূল আমাকে বলেছেন আগামীকাল দেখা করতে। আমি যদি আগামীকাল রাসূলুল্লাহর কাছে মদ খেয়ে যাই, হ্যাঁ রাসূল যদি সমস্ত সাহাবাদের মাঝখানে প্রশ্ন করেন, কি গো তুমি কি মদ পান করেছিলে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আর অত হাজার সাহাবীর মাঝখানে কি করে আমি বলবো আমি মদ খেয়েছি? হ্যাঁ কি করে বুক ফুলিয়ে বলবো? অন্যান্য সাহাবারা তো কষ্ট পাবে, নবীর সাহাবী মদ খাচ্ছে। মদের বোতলটা শুরু হয়ে গেছে, ভাবনা অনুশোচনা শুরু হয়ে গেছে, কি করে আমি আগামীকাল রাসূলুল্লাহর সামনে যাব? হুজুর যদি বলে, কি গো তুমি কি মদ পান করেছিলে, আমি তো ওয়াদা করেছি মিথ্যা কথা বলতে পারবো না, না মদ আর খাবো না, রাসূলের সামনে মিথ্যাও যেমন বলবো না, ঠিক আছে আমি মদ খাবো না। তিনি কি করলেন, ওই রাতেতে মদটা ফেলে দিয়েছিলেন। রাত একটু গভীর হয়েছে, চলে গেছে জেনা করতে, ব্যভিচার করতে, হারাম কাজের দিকে এগিয়ে গিয়েছেন।
কাজ করতে শুরু করবেন, পৌঁছে গেছেন জায়গায়, মনে পড়ে গেছে রাসূলুল্লাহ সকালবেলা আসতে বলেছেন। আগামীকাল ফজরের পর রাসূলুল্লাহর কাছে যখন যাব, হুজুর বলবে কি গো তুমি কি হারাম কাজ করেছিলে? আমি তো হুজুরকে মিথ্যে কথা বলতে পারবো না। তিনি সেই রাতেতে ওই মদটা যেমন ফেলে দিয়েছিলেন, হারাম কাজটা তিনি না করে নিজের বাড়িতে চলে এলেন। আস্তে আস্তে রাত পার হয়ে গেল, গভীর হয়ে গেল। সকালবেলা রাসূলুল্লাহর পিছনে মসজিদে নববীতে দাঁড়ালেন, ফজরের নামাজ পড়লেন। নামাজ পর রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বসতেন। প্রত্যেক দিন হুজুর ফজর পড়ে সাহাবাদের নিয়ে বসে যেতেন। হুজুর সাহাবাদের নিয়ে বসে গেলেন, সাহাবিও বসলেন। হুজুর তাকে জিজ্ঞেস করছেন, কি গো বাবা, তুমি কি গত রাত্রিরে মদ খেয়েছিলে? তুমি কি গত রাত্রিরে হারাম কাজ করেছিলে? সাহাবী দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল দিয়েছেন, ওই একটা আমল পালন করতে গিয়ে আমার সব ছেড়ে গিয়েছে। আপনি হক নবী, সত্য নবী, বারহাক আপনি সত্য রাসূল, ইয়া রাসূলুল্লাহ। তাই আজ আমি হাম্মাদ আপনাদের এই পিপুলনারের জমিন থেকে অনেক হুজুরদের ওয়াজ শুনবেন, সব আপনি পালন নাও করতে পারলে আপনার ব্যাপার। শুধু এই ওয়াজটা আপনারা নিয়ে বাড়ি যান, মিথ্যা কথা বলবো না, বলে ইনশাআল্লাহ। যদি হবেন ইনশাআল্লাহ, এর উপর থাকতে পারবে তো ইনশাআল্লাহ? এই কচিরা, মিথ্যা কথা বলবে তোমরা জীবনে? মিথ্যা কথা বলবে না, বাপের সামনে হোক, মায়ের সামনে হোক, ওস্তাদের সামনে হোক, হুজুরের সামনে হোক, যার সামনে হোক। তুমি ভুল করলেও বলবে আমি সত্যি কথা বলবো, মিথ্যা বলবে না। আর একটা কথা, চুরি করবে না পরীক্ষার খাতাতে। কারো পাশ থেকে দেখে লেখাটাও একটা চুরি। কি বলেন আপনারা? আমরা কিন্তু ছেলেগুলোকে এটা শিখাই না, এটা শেখাতে হবে আমাদের। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি না যে তুমি কারো দেখবে না, এটা বলি না, এটা ভুল। কেন? কারো নকল করা, কারো খাতা দেখে লেখাও এটা একটা গোনা, একটা চুরি। এটা আমাদের ছেলেগুলোকে শেখাতে হবে, বোঝাতে হবে। তুমি যতটুকু পারবে ততটুকু লিখবে, বাস। কারো দেখবে না, কাউকে দেখতেও দেবে না। কি বলেন আপনারা? কিন্তু আমরা এটাকে নর্মাল করে ফেলেছি। কিছু কিছু যদি পরীক্ষার এমনও ছেলে আছে, যদি মাস্টার টুকলি করতে না দেয়, মাস্টারের মাথায় ইট মেরে দিয়েছে, এমন আছে না? নয়? হ্যাঁ, এটা বলে ফেটিয়ে ফেলবো আমি। তা রাসূলুল্লাহ যখন বললেন, ওই যুবকটি নিজের মাকে গিয়ে বললেন, ও আম্মা, মুহাম্মদ আমার নামে 10টা ক্যারেক্টারের কথা, চরিত্রের কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। সর্বশেষে বলেছে আমি নাকি হারামির বাচ্চা। ও আম্মা, যতটুকু জানি মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। আম্মা সর্বশেষে যেটা বলেছে, একটা মা ছাড়া কেউ বলতে পারবে না, মা আপনি সত্যি কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? যুবকটির মা বলবে না, না বেটা, কে মুহাম্মাদের কথা নিয়ে তুমি এখানে বেকার ঝগড়া করতে আসছো? যাও যাও যাও, আমার সাথে তুমি কথাটা বলবে না। কোনো মা কি সত্যি স্বীকার করবে? যুবকটার মা বলবে না, যুবকটা ছাড়বে না। যুবকটা রাগান্বিত হয়ে কোমর থেকে তলোয়ারটা বার করে বলছেন, আম্মা যদি আপনি না বলেন, এই তলোয়ার দিয়ে জবাব দিয়ে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তলোয়ার দেখলে মানুষ ভয় খাবে না? খাবে না। আর এখন যা আমাদের ইমানের তেজ, আমরা প্লাস্টিকের বন্দুক দেখলে ভয় খেয়ে যাব। কি বলেন আপনারা? এই মুহূর্তে সারা পৃথিবীতে যদি 1 নম্বর ইমানদার যদি কেউ থাক, গাজার লোকেরা আছে। গাজা যেভাবে ইসরায়েল গত রাত্রে বোম্বিং করেছে, আল্লাহু আকবার, পৃথিবীর মানচিত্র থেকে গাজার ইতিহাস হয়তো মুছে যেতে পারে। তবে হ্যাঁ, জেগে উঠবে একবার, গাজা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ সুম্মায়। কেন? আলামত কিয়ামতের সময় মেন জায়গা হবে ফিলিস্তিন। মেন জায়গা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, এগুলো হচ্ছে পৃথিবীর কিয়ামতের শেষ সময়ের ইম্পর্টেন্ট জায়গা। ওই জায়গাটা ঈসা নবী ওখানে আসবেন, ইমাম মাহাদি ওখানে আসবেন, দাজ্জাল, বুঝতে পারছো তো নাকি? সব ওই ফিলিস্তিন, গাজা, জর্ডান, ওই সব এলাকা থেকে, ইসরায়েল, ওই সমস্ত এলাকা থেকে হবে। তলোয়ার তুলেছেন, মা ভয় খেয়ে গেছে। বাবা, ছেলে তুমি তলোয়ারটা নিয়ামে রাখো। ওই সময় মা বললেন, বাবা ছেলে তুমি তলোয়ারটা নিয়ামে রেখে দাও, খাপে রেখে দাও। সত্যি কথা বলছি, শোনো, তোমার আব্বা বিশাল বড় টাকার মালিক ছিল, কিন্তু তোমার আব্বার দ্বারা আমার গর্ভে কোনো সন্তান আসছিল না, কোনো সন্তান হচ্ছিল না। আমি চিন্তা করলাম তোমার আব্বার মৌতের পরে, মৃত্যুর পরে এত বিশাল সম্পত্তি কে মালিক হবে, কে নেবে? এই চিন্তায় পড়ে গিয়ে আমি একটা রাখালের সাথে মিশলাম, তার বিনিময়ে তুমি হয়ে
শুনেছো? ও বাবা ছেলে, মুহাম্মদ যা বলেছে সত্য কথা বলে দিয়েছে। আরে জোরে বলবেন না, একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন, আজকের দিনেও পৃথিবীতে যারা আমার নবীকে গালি দেয়, কুকথা বলে, বাজে কথা বলে, খারাপ কথা বলে, ক্যারেক্টার নিয়ে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে, তারা কেউ হালালি বাচ্চা হতে পারে না, সব এক একটা হারামি সন্তান। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? গোস্তাকে রসুল থেকে সাবধান থাকবেন আপনারা। সবার গুনাহ মাফ হবে, গোস্তাকে রসুলদের গুনাহ অত সহজ, এটা আমল সব চিনতেই পারবে না। ভাইরা আমার, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, আসমান দিয়েছে, ইজ্জত দিয়েছে। মনে রাখবে, আমার নবী পাক দোয়া চেয়েছেন, আমার আল্লাহ কবুল করেননি, এমন কোন বিষয় আছে বলে তো জানা নাই। আমার নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেননি, এমন কিছু আছে বলে আমার জানা নেই। আপনারা জানেন মুসা নবীর জামানায় কি নিয়ম ছিল? মুসা নবীর জামানায় বনি ইসরাইল কওমে নিয়ম ছিল, শরীরে কোথাও নাপাক লেগে গেলে সেই জায়গাটা পুরো চেঁচে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা দেবে। মুসা নবীর জামানায় বনি ইসরাইল কওম এর সময় নিয়ম ছিল, শরীরে কোথাও নাপাক লেগে গেলে আল্লাহু আকবার, এদিকে এদিকে নজর ইসরাফ कीजिए, এখানে ধরেন নাপাক লেগে গেছে, এই জায়গাটা কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা দেবেন। আচ্ছা, এই নিয়মটা এখন আমাদের সমাজে আছে না নয়? আছে না নয়? না, আমার রসুল কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতগুলো লাজুক, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কমজোর, আল্লাহ এত কঠিন আইন এলা পালন করতে পারবে না, এত কঠিন নিয়ম পালন করতে পারবে না, আল্লাহ একটু চেঞ্জ করে দেন, সহজ করে দেন, সিম্পল করে দেন। রসুলের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেবেন না। আমার হাবিব, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, যান, আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মতদের জন্য নিয়ম করে দিলাম, নাপাক লেগে যাওয়া অংশই আর কাটতে হবে না, চাচতে হবে না, যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয়, আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আর জোরে বলা যাবে না? আচ্ছা, আমার পিপুলনার এলাকার ভাইয়েরা, আব্বারা, যুবকেরা বলেন, যদি সেই নিয়মটা থাকতো, শরীরে কোথাও নাপাক লেগে গেলে চেঁচে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, যারা পেশাব করে পানি নেয় না, কি হতো বলেন? কি এরকম ছেলেপুলে আমাদের সমাজে আছে না নাই? এই কথা বলে না, পেশাব করে পানি নেয় না এমন ছেলে আছে না নাই? আমার আব্বা বলে, কুকুর তো তাও ঠ্যাং তুলে মতে, এরা তাও মতে না। মনে রাখবেন, হুজুর পাক বারবার বলেছেন, লা তাবুলু কায়েমান, দাঁড়িয়ে পেশাব করবে না, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, খবরদার খানায় কাবা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করবে না। হুজুর পাক বলেছেন, বাবা খবরদার পানিতে করবে না। ইয়ং চ্যাংড়া ছেলে, হালকা বয়স, ভুল করে ফেলেছে, হালকা বয়স, টাইট প্যান্ট পরেছে, বসার জায়গা নেই, কল চালিয়ে দিয়েছে। কিন্তু মুরব্বী চাচাগুলো কম নয়, কিছু কিছু বুড়ো দেখছি চাচা লুঙ্গি মাথায় তুলে দিয়ে কল চালাচ্ছে। কি আশ্চর্য বলেন! আমি নিজে চোখে দেখেছি, একদিন দাওয়াত থেকে ফিরছি, এগুলো সব জলসায় গিয়ে গিয়ে সব চোখে পড়ে। দাওয়াত থেকে ফিরছি, জলসা শেষ হয়ে গেল, আমি শেষ বক্তা, জলসা শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল, তাবারক দিয়ে দিয়েছি, লোকেরা যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে, আমিও গাড়ি চেপে আমার আর একটা জলসা আছে সেদিকে যাচ্ছি। তো এরকম গ্রামের ঢালাই রাস্তাতে যেতে 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 যখন আমি মেন রোডে উঠছি, আমি দেখতে পাচ্ছি একটা মুরব্বী চাচা, মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, হাতে আছে তাবারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি আমার টাটকা খদ্দের, এইমাত্র ওয়াজ শুনে যাচ্ছে, মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তাবারুকের প্যাকেট, চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে কল চালাচ্ছে। আমি ড্রাইভার করছি, ড্রাইভার সাহেব, যে ভাইজান এতক্ষণ ধরে ওয়াজ করে এই হলো? আমি এতক্ষণ ধরে ওয়াজ করলাম, কিয়াম, সালাম, তওবা, জিকির, মোনাজাত করে এই হলো, চাচা দাঁড়িয়ে পেশাব করছে। আমিও কম বদমাইশ ছেলে নয়, বললাম গাড়িটা ঠিক চাচার পাশে গিয়ে দাঁড় করা। সব আলো, হেডলাইটে আলো জ্বলছে, আমি তো সব দেখতে পাচ্ছি, সব মানে সব। ও তো পানি নিল না, কি করলো তো বুঝতেই পারছেন না, আর বলতে হবে আপনাদের?
সব শিক্ষিত লোক বুঝতে পারবে না, ও আমার হাত দেখাচ্ছে না বলতে হবে না, দেখছেন? পানি তো নিলে না, ওই অবস্থায় চলে যাচ্ছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম, গাড়িটা স্লো করলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা একটু থতমত খেয়ে গেছে, ভয় মতো খেয়ে গেছে। আমি বললাম, যেই আমাকে দেখতে পেয়ে গেছে বিড়ি ছুঁড়ে ফেলে দিচ্ছে, বিড়ি এবার ফেলে দিয়েছে, বিড়ি ফিরিতে মুখ ফুক দিয়ে। আমি বললাম, চাচা কি করছিলেন? কই কি করছিলাম? এই তো একটু আগে কি করছিলেন? মাথা চুলকে বলছে, আপনি যা আওয়াজ করছিলেন দম বন্ধ হয়েছে, পেট ফুলে যাচ্ছিল, আমি আর পারিনি, ওই অবস্থায় চালিয়ে দিয়েছি। হ্যাঁ কি করবো, পেট ফুলে মরে যাব? আমি বললাম, চালিয়েছেন ভালো করেছেন, তা বসে বসে চালান, দাঁড়িয়ে গিয়ে চালাতে বলেছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলে যাচ্ছি, আমার পিপুলনাথ এলাকার ভাইদের, আব্বাদের, যুবকদের হাত জোর করে বলে যাচ্ছি, কবরে আযাবের যতগুলো প্রধান কারণ আছে তার মধ্যে একটা সব থেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। শুনছেন তো নাকি? আবার রিপিট করছি কথাটা, কবরে আযাবের যতগুলো প্রধান কারণ আছে তার মধ্যে একটা সব থেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। তাই হাত জোর করে বলে যাচ্ছে, খবরদার দাঁড়িয়ে পেশাব করবেন না, পেশাব করে অবশ্যই পানি নেবেন, পেশাবে বসলে তাড়াতাড়ি উঠবেন না, তাড়াতাড়ি উঠলে চান্স আছে 2-1 ফোঁটা পড়ে যাবার। ঠিক বলছে না ভুল বলছে? একটু সময় দেবেন। তাই রাসূলুল্লাহকে আল্লাহ কি মাকাম দিয়েছেন, আমার নবী পাক যা চেয়েছেন আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এমন কোন ঘটনা আমার আছে বলে তো জানা নাই। আমার নবী একদিন মক্কা শরীফে তাফাপাড়া দাঁড়িয়ে, সাফাপাড়া দাঁড়িয়ে মক্কার লোককে বললেন, এ মক্কার লোকের এদিকে এসো, এদিকে এসো। মক্কার লোক জড়ো হয়ে গেল। আমার নবী তাদের বললেন, আমি যদি তোমাদের বলি পিছন থেকে দুশমন হামলা করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, মুহাম্মদ আমরা জানি আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আপনি আলামিন লোক বলে মানি। আমার নবী তখন বললেন, তোমরা যদি আমার এই কথা বিশ্বাস করে নাও তাহলে এই কথাটাও বিশ্বাস করে নাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে নবী বলে মানো, রাসূলুল্লাহ বলে মেনে নাও, কলমা পড়ে নাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহর দয়ার জান্নাত তোমাদের নসিব হয়ে যাবে। আরে জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। সাফা পাহাড়ে দাঁড়াচ্ছে, রে মক্কার লোক এদিকে এসো। সব জড়ো হয়ে গেছে মক্কার লোকেরা। হুজুর বলছেন, শোনো, যদি তোমাদের বলি পিছন থেকে দুশমন আসছে হামলা করতে, তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ বিশ্বাস করব। যদি তোমরা এই কথাটা আমার বিশ্বাস করো তাহলে এই কথাটাও বিশ্বাস করে নাও, আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে মানো, রসুলকে রসুল বলে মানো, ইসলাম কবুল করে নাও, জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ নসিব করে দেবেন। রসুল যখন কথাগুলো বলছেন ওখানে দাঁড়িয়েছিল আবুল আহাব। এই শুনবেন, এই রিবায়াতটা খুব সুন্দর, খুব হাদিসের ঘটনাটা খুব সুন্দর। হ্যাঁ, আবুল আহাব দাঁড়িয়েছিল, ও কি করলো, একটা পাথর তুললো, পাথর নিয়ে টান মেরে ছুঁড়ে বলছে, রসুল্লাহর দিকে ছুঁড়ে বলছে, জয় মুহাম্মদ, তুমি আমাদের এই জন্য ডেকেছিলে, এই জন্য ডেকেছিলে। একবার বলছিলে তুমি পিছন দিক থেকে দুশমন হামলা করতে আসছে, আবার বলছে তুমি কলমা শরীফ পড়ো, এই জন্য ডেকেছিলে। ওই সময় কি করেছে, একটা পাথর রসুল্লাহর দিকে ছুঁড়েছিল। আর রসুলের দিকে পাথর ছুঁড়বে আল্লাহ পাকে সহ্য হয় না, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা লাহাব নাজিল করে দিয়েছিলেন। আর জোরে বলবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের দুটো হাত বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ও জীবনে যা মাল কামাই করেছে কিছু কাজে আসবে না। হুসেন, আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, ও যা মাল কামাই করেছে কিছু কাজে আসবে না। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আবুল আহাবের মাথা খারাপ, নিজের দুটো ছেলেকে ডাকলো। হাদিসটা অনেক বড়, আমার শুধু বিষয়ের সাথে মিলাচ্ছি। দুটো ছেলেকে ডেকেছে, উতবা আর উতাইবা তার নাম। কেন ডাকছে? এই আবুল আহাবের দুটো মেয়ের সাথে রসুল, আবুল আহাবের দুটো ছেলের সাথে আল্লাহ নবীর দুটো মেয়ের বিয়ে হয়েছিল। শুনছেন আপনারা? এটা হচ্ছে মক্কার পিরিয়ডে আবুল আহাবের দুটো ছেলের সাথে রসুল্লাহর দুটো মেয়ের বিয়ে হয়েছে। আল্লাহু আকবার। আবুল আহাব
নিজের দুই ছেলে উতবার উতাইবাকে ডেকে বলছে, এই শুনেছো, তোমাদের শ্বশুর মোহাম্মদ তোমার বাপের বরবাদি চায়, তোমার বাপের ক্ষতি চায়, তোমার বাপের ধ্বংস চায়, তোমার বাপের বিরুদ্ধে আয়াত নাজিল করে বলছে তোমার বাপের দুটো হাত ধ্বংস হয়ে যাক, আর তোমরা দুই ছেলে তার প্রতিবাদ করবে না? কি ছেলে হয়েছে তোমরা? তোমার বাপের ধ্বংস চাইছে, তোমরা চুপ করে আছো। অর্থাৎ আবু লাহাব নিজের দুটো ছেলেকে উস্কাচ্ছে যে এর প্রতিবাদে তোমরা মোহাম্মদের দুটো মেয়েকে তালাক দাও। শুনছেন তো নাকি? আবু লাহাবের একটা ছেলে উতাইবা তার নাম, টুকটুক টুকটুক করে রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলছেন, মোহাম্মদ আবদুল্লাহর বেটা, আপনি কি ভুলে গেলেন আপনার দুটো মেয়ে আমাদের বাড়িতে আছে? আপনি আমার বাপের বরবাদি চাইছেন, ধ্বংস চাইছেন, ক্ষতি চাইছেন, আমার বাপের বদনাম করছেন, আমার বাপের দুটো হাত ধ্বংস হয়ে যাক বলছেন। আমরা দুই ছেলে বেঁচে থাকতে সহ্য করব না, এর প্রতিবাদে আমরা দু ভাই আপনার দুটো মেয়েকে তালাক দিলাম। বলেন, বাপের সামনে দাঁড়িয়ে যদি তার দুটো মেয়েকে তালাক দেয়, বাপের কলিজা ফেটে যাবে না? যাবে না? একটু হাঁ হো বলেন না আপনারা। কচিগুলো বলছে, কচির বাপগুলো চুপ করে আছে, বাপের কলিজা ফেটে যাবে। রাসূলুল্লাহ সেই সময়ে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আমার নবী সেই সময়ে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কালবি। আমার নবী সহ্য করতে পারলেন না, হুজুর বুক ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে মুখটা তুলে হুজুর বলে ফেললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কালবি। ও আল্লাহ, আবু লাহাবের ছেলেকে উতাইবাকে হিংস্র নেকড়ে দিয়ে ফায়সালা করে দেন। হুজুর বদদোয়া করে ফেলেছিলেন। আমার নবী জীবনে কোনদিন বদদোয়া করেননি। তায়েফের লোক আমার নবীকে কত মান্না মেরেছিল, কত কষ্টটা দিয়েছিল। হুজুরের আঘাত মোবারকে, খুন মোবারকে, জুতো মোবারক আটকে গিয়েছিল। আমার নবীর কষ্ট দেখে আজ পর্যন্ত কেঁপেছে, ফেরেশতাদেরও চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছে। না না, তথাপি আমার নবী তাদের জন্য বদদোয়া করেন নাই। এই দিন নবী এত কষ্ট পেয়ে গিয়েছিলেন, হুজুর এই কথাটা বলে ফেললে। উতাইবা নিজের বাপের কাছে যখন ফিরে এলো, আবু লাহাব প্রশ্ন করলো, বাবা ছেলে মুহাম্মদ তোকে কি বললো? বাবা উতাইবা, তুমি মোহাম্মদকে যখন শোনালে কি বললো তোমার মোহাম্মদ? উতাইবা বললেন, আব্বা, বাপ মারা মা মারা ছেলে, এতিম এসির ছেলে মোহাম্মদকে যখন কথাটা বললাম, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, কাঁদছিল। আর কাঁদতে কাঁদতে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আসমানের দিকে মুখটা তুলে বলেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কালবিক। আল্লাহ, এই হিংস্র জন্তু দিয়ে এই আবু লাহাবের ছেলের উতাইবার ফায়সালা করে দেন, একটা বিচার করে দেন। যেই কথাটা আবু লাহাব কথাটা শুনলো, আবু লাহাব অবাক হয়ে গিয়েছে, চোখটা বড় মতো হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, বাকরুদ্ধ হয়ে গেছে। সেই সময় বলল, বাবা, মুহাম্মদ এত বড় কথা বলে দিয়েছে, আমি যতটুকু জানি, আমার যতটা জানা আছে, মুহাম্মাদের খোদা মুহাম্মাদের কথা কখনো ফিরিয়ে এসে দেয় না। আরে জোরে বলবেন না, আরে চিল্লে বলা যাবে না। একটা কাফের পর্যন্ত বিশ্বাস করে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর কথা কোনো ফিরিয়ে দেয় না। হুজুর যা চেয়েছেন আল্লাহ সব কবুল করেছেন, সব কবুল করেছেন, ফিরিয়েছেন আছে বলে আমার কিছু জানা নেই। মোহাম্মদ এত বড় কথা বলে ফেললো, আমি যতটুকু জানি ওরা আল্লাহর কথা কখনো ফিরাই না। এইভাবে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, অনেক দিন পার হয়ে গিয়েছে। একদিন আবু সুফলাহাব তারা দুই ছেলেকে নিয়ে, সাথে সঙ্গীদেরকে নিয়ে কোনো একটা ব্যবসার কাজে সফরে বার হয়েছেন। সফরে যাচ্ছেন বহুদূর, মাল সামান ব্যবসা করে সফর শেষ করে যখন ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, সন্ধ্যা আসবে, তাঁবু খাটাচ্ছেন একটা ফাঁকা জায়গায়, তাঁবু ফেলা হলো। তাঁবু ফেলে আবু লাহাবের মনে পড়ে গেছে, বাবা খোঁজ খবর নিচ্ছে, এলাকাটা কেমন, এরিয়াটা কেমন, আশপাশে কোনো জঙ্গল আছে কিনা। খবর পাওয়া গেল দূরেতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে হিংস্র বাঘ, নেকড়ে, পশু সব বসবাস করে। এ কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
এক্ষুনি এসে বলছেন নেওয়ার কষ্ট হয় না, সব বসবাস করে। আবুল আহাবের মনটা খারাপ হয়ে গেছে। একটা তাঁবু কাটালেন, তাঁবুর খাটার আগে সব লোকেদেরকে ডাকলেন, তার সাথী সঙ্গীদেরকে, ব্যবসার লোকেদেরকে, বাবা আজ রাতে তোমরা কেউ ঘুমাবে না। নিজের ছেলেকে বলছেন, উতাইবা তোমার কি মনে আছে সেই দিনের কথাটা মোহাম্মদ কি বলেছিল তোমাকে? বাপ মারা মা মারা ছেলে কি বলেছিল তোমাকে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কালবিক। বাবা শুনছি নাকি কিছু দূর দূরে একটা বিশাল জঙ্গল আছে, ওই জঙ্গলে হিংস্র বাঘ সিংহ ভাল্লুকরা বসবাস করে। আমার ভয় হচ্ছে মোহাম্মদের কথা যেন তার আল্লাহ কবুল না করে নেয়, আমার ভয় হচ্ছে। লোকেদেরকে মিটিং করেছেন, বাবা আজ রাতে তোমরা কেউ ঘুমাবে না, তোমাদের যা পয়সা দিলাম ডবল পয়সা দেব, কিন্তু রাতে ঘুমাবে না, তোমরা আমার উতাইবাকে পাহারা দেবে। উতাইবার জন্য একটা উঁচু ঢিপা বানিয়েছে, উঁচু ঢিলে, উঁচু ঢিপে। বাবা উতাইবা তুমি উঁচুতে শোবে, আমরা সব নিচে শোব। সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে রাত গভীর হতে রইল। রাতের বেলা আর ঘুম তো নেই, পাহারা তো নেই, সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে। এমন সময় আল্লাহর হুকুমে একটা হিংস্র নেকড়ে বার হয়েছে, বার হয়ে তাঁবুতে ঢুকে পড়েছে। সবার মুখে মুখে মুখ লাগাচ্ছে, না এর জন্য আমার হুকুম হয়নি। আরেকজনের মুখে মুখ লাগাচ্ছে, না এর জন্য হুকুম হয়নি। আরেকজনের মুখটা শুকছে, না এর জন্য হুকুম হয়নি। এক লাফে উঁচু টিলাতে উঠে দেখছেন উতাইবা শুয়ে। যে উতাইবার কথা শুনে আমার নবী চোখ দিয়ে পানি গড়িয়েছিল, যে উতাইবার কথা শুনে আমার নবী চোখ ভরা পানি নিয়ে বলে ফেললেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুম মিন কালবি। ভাইরা আমার নবীর কথা আল্লাহ ফিরিয়ে দেয় না। জঙ্গলের বাঘ বার হয়ে নেকড়ে বার হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। একে একে সকলের মুখে মুখ লাগিয়ে দিল, না না এর জন্য আমার হুকুম হয় নাই। দেরি করলো না, এক লাফে উঁচু ঢিলায় উঠে আবুল আহাবের ছেলে উতাইবার বুকেতে থাবা ফেলে দুটো ভাগে ভাগ করে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যা। জোরে হবে না, চিল্লে বলা গেল না, শেষ সময় সবাই মিলে বলা যাবে না। রাসূলুল্লাহর কথা আল্লাহ কখনো ফিরিয়েছেন? কখনো ফিরিয়ে দেন না। আর কটা বলবো, এরকম বললে রাত পার হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছেন ভাইয়ের আমার। কোরআন শরীফে আল্লাহ সূরা আদ-দুহাতে বলে দিয়েছে, আমার হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিবে প্যারা রে, আমি আল্লাহ দুনিয়াতে যা দিয়েছি এর থেকে আরো 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 অনেক বেশি আপনাকে আখিরাতে দান করে দেব। জোরে হবে না? আর আখেরাতে এত নিয়ামত দেবো যে আপনি খুশি হয়ে যাবেন। তা আখেরাতে আল্লাহ রসুলকে কি কি দেবেন, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো। তার আগে একটু দরুদ শরীফ পড়ে নিত। আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ আপনার যদি আস্তে আস্তে কথা বলেন, একে তো স্টেজ উঁচুতে, তার উপরে চেয়ার দিয়ে আরও উঁচুতে তুলে দিয়েছে। তো এতগুলো মানুষ যদি আস্তে কথা বলেন, আপনাদের কথাগুলো এই মাইক্রোফোনে আসবে না। এখানে যদি না আসে, ওই চোঙে যারা শুনছে ওরা বুঝতে পারবে না যে এত লোক ভর্তি হয়ে আছে। ঠিক বলছে না ভুল বলছে? নবীর ওপর দরুদ একটু ভালোবেসে মহাব্বত একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা ওয়ালা আলে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এই নাতটা আমার সাথে পড়া যাবে? সকলে একটু একসাথে একটু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়েন না আমার সাথে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, মাশাআল্লাহ জোরে জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে 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 আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইয়ের আমার, আল্লাহ পাক সূরা আদ-দুহাতে যে কথাটা বলেছেন যে হাবিব আমি আপনাকে দুনিয়াতে যা নিয়ামত দিয়েছি আখিরাতে আরো বেশি দেব, আর আখিরাতে এত দেব আপনি যতক্ষণ না খুশি হবেন আপনাকে দিতেই থাকবো। আর একটু জোরে হবে, আমার নবীর আশিক গন্ধের আওয়াজ এত আস্তে হতে পারে, আর একটু জোরে শুনতে চায়। আখিরাত আল্লাহ রসুলকে কি কি দেবেন, ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট আকারে বলি। 1 নম্বর, আখিরাতে রসুলকে আমার আল্লাহ সর্বপ্রথম কবর মোবারক থেকে জান্নাতের পোশাক পরিয়ে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে দাঁড় করাবেন। আপনি জোরে বলবেন না? সর্বপ্রথম জান্নাতের পোশাক পরবেন আমাদের রাসূল, সর্বপ্রথম কবর মোবারক থেকে কিয়ামতে দাঁড় করাবেন আমার রাসূল। 1 নম্বর। 2 নম্বর, আমার রসুল যখন জান্নাতের পোশাক পরে কিয়ামতে দাঁড় করাবেন, আল্লাহ পাক আমার রসুলুল্লাহকে দিয়ে জান্নাতটা উদ্বোধন করাবেন। আমরা যেমন নতুন ঘর, নতুন বাড়ি, নতুন মসজিদ, নতুন কিছু হুজুরদের দিয়ে, আলেম ওলামাদের দিয়ে, পীর মাশায়েখদের দিয়ে, নেতা মন্ত্রীদেরকে দিয়ে, ইমামকে দিয়ে, বাপ মাকে দিয়ে উদ্বোধন করে না, করে না? গেস্টকে দিয়ে উদ্বোধন করায়। আল্লাহ আমার রসুলকে গেস্ট বানাবেন, বানিয়ে রহমতের জান্নাত উদ্বোধন করাবেন। আওয়াজটা আস্তে হয়ে গেল। আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়ির দিকে চলে যাবেন, কাল থেকে সুবহানাল্লাহ বেরোবে? জোরে বলেন, বার হবে? অত সহজ না। খিস্তি বেরোবে, খিস্তি, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, গুটকা বেরোবে, খৈনি বেরোবে। তাবারুকের প্যাকেট যদি খুলে দেখে একটা হাড়ও নেই, গোশ নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। ব্যাটারা 500 টাকার চাঁদা দিয়ে একটা হাড়ও দিল না। ঠিক বলছি না ভুল বলছি? যা সুবহানাল্লাহ এখানেই হচ্ছে ভাই। তো 2 নম্বর, আল্লাহ আমার রসুলকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। আমার রসুলকে আমার আল্লাহ বলবেন, আমার হাবিবে পিয়ারা রে, যান যান, আপনি জান্নাতের কাছে এগিয়ে যান। আমার নবী পাক জান্নাতে এগিয়ে যাবে, জান্নাতের দরওয়াজায় টুক 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 করে আওয়াজ দেবে। ভেতর থেকে জান্নাতের রেদওয়ান নামক ফেরেশতা, জান্নাতের পাহারাদার ফেরেশতা বলবে, কে আপনি, কে আপনি? আমার নবী বলে, আমি হচ্ছি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ রসুল। দাঁড়িয়ে রয়েছি। রেদওয়ান ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করা যাবে না, যাবে না। আল্লাহ যখন জান্নাত বানালেন, জান্নাত বানানোর পর আমাকে যখন জান্নাতের দরওয়াজার পাহারাদার বানালেন, আমাকে বললেন, রেদওয়ান, এই জান্নাত কারোর জন্য খুলবে না, কোন নবীর জন্য, কোন রসুলের জন্য, কোন পয়গম্বরের জন্য খুলবে না। আমার আখেরি নবী যখন আসবে, তুমি আমার নবীর জন্য দয়ার জান্নাতটা খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করা যাবে না, জান্নাতের দরজা খুলে দিলাম, আসেন আসেন আসেন। আপনি এসে আপনার কদমটা রেখে দয়ার জান্নাতে উদ্বোধন করে দেন। আপনি জোরে বলবেন না? তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর জোরে হবে না? নারায়ে রিসালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা জান্নাত উদ্বোধন করবেন কে? সবাই মিলে বলেন, আমাদের রাসূল। জান্নাত উদ্বোধন করবেন কে? আমাদের রাসূল। মুসলিমের হাদিস এটা।
হুজুর জান্নাত উদ্বোধন করবেন। 1 নম্বর, আমার রসুলকে জান্নাতের পোশাক পরিয়ে কিয়ামতে দাঁড় করানো হবে। 2 নম্বর, আমার রসুলকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। রসুল জান্নাত উদ্বোধন করে জান্নাত থেকে বাইরে চলে আসবেন। 3 নম্বর, আল্লাহ আমার রসুলকে লেওয়াউল হাম, প্রশংসার ঝান্ডা দান করবেন। জোরে বলেন ছেলেরা, জোরে বলো তোমরা। এই প্রশংসার ঝান্ডা নিয়ে নবী দাঁড়াবেন। আমার নবীর ঝান্ডার তলায় আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী জায়গা নেবে। আমার নবী লেওয়াউল হামদের প্রশংসার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই ঝান্ডার তলায় সব নবীরা জায়গা নেবে। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ আমার রসুলকে হাউজে কাউসার দান করবেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন না, ইন্না আতাইনা কাউসার, হাবিব আমি আল্লাহ কাউসার দিলাম আপনাকে, কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন আর কুরবানি করেন, আপনাকে কাউসার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন জান্নাতে গেলেন, আল্লাহ আমার নবীকে যখন মেরাজে নিয়ে গেলেন, বলে আমার হাবিবি প্যারা রে, আপনি জান্নাতটা দেখে নেন, জাহান্নামটা দেখে নেন। আমার নবী যখন জান্নাতে ঘুরতে ঘুরতে একটা সুন্দর নাহার দেখতে পেলে, জিবরাইল এত সুন্দর নাহার এর আগে তো দেখি নাই। আমার নবী জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই নাহার যেটা আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছে, এটা কাউসার, এর থেকে একটা নালা, এর থেকে একটা নাহারের ঝর্ণার ধারা আস্তে আস্তে কিয়ামতে পৌঁছে যাবে। আপনি আপনার উম্মতদের ডেকে 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 এই কাউসারের পানিটা পান করিয়ে দেবে। তাহলে আল্লাহ আমার নবীকে আখিরাতে কি কি দেবেন? 1 নম্বর, আমার নবীকে দেবেন কিয়ামতের ময়দানে জান্নাতের পোশাক পরে দাঁড় করাবেন। 2 নম্বর, আল্লাহ আমার নবীকে জান্নাত উদ্বোধন করাবেন। 3 নম্বর, আমার নবীর হাতে লেওয়াউল হামদের প্রশংসার ঝান্ডা দেবেন। 4 নম্বরে, আল্লাহ আমার নবীকে তিনি হাউজে কাউসারের মালিক তিনি বানিয়ে দেবে। এর মাঝখানে আবার মাকামে মাহমুদ আছে, এর ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। 5 নম্বর, সংক্ষেপ করছি। 5 নম্বরে আল্লাহ আমার রসুলকে কি করবেন জানেন? আল্লাহ আমার রসুলকে শাফাআতের অধিকারী বানিয়ে দেবেন। আরে জোরে বলবেন না। আমার রসুল বলেছেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফা, আমি সর্বপ্রথম কিয়ামতে শাফাআত করব। আল্লাহ সর্বপ্রথম আমার শাফাআতকেই কবুল করবেন। কি হুজুরের নিয়ামত দেখেন। সেই রসুলকে আজ আমাদের সমাজে কিছু লোক আছে ছোট করতে চায়, ছোট করতে চায়। একটাই কোরআন শরীফ, কোরআন শরীফ কটা? একটাই কোরআন। এই কোরআন থেকে কিছু আলেম উলামা খোঁজে কোথায় রসুলকে ছোট করা যায়, কোথায় রসুলকে আমাদের মতো বানাতে চায়, কোথায় রসুলকে বড় ভাই বানানো যায়, কোথায় রসুলুল্লাহর শানকে ছোট করা যায়। কিছু লোক খোঁজে, আবার কিছু আলেম উলামা এই কোরআন থেকেই খোঁজে কি করে রসুলের শানকে, মানকে, মাকামকে, ইজ্জতকে, সম্মানকে, মর্যাদাকে আরো বুলন্দ করা যায়। একটাই কোরআন, শুধু নিয়তের পার্থক্য। রসুলকে আমার আল্লাহ শাফাআত অধিকারী বানাবেন কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন সূর্য মাথার উপর থাকবে, সূর্যের তাপে মানুষের ঘিলুগুলো ঠকবক টকবক করে ফুটবে, কারো চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। একদল লোকেরা আদম নবীকে গিয়ে বলবে, আপনি একটু আল্লাহকে বলেন হিসাব যেন শুরু করে দেয়। আদম নবী বলবেন, না না, এই কথা আল্লাহকে বলতে পারবো না, তুমি চলে যাও, নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীকে গিয়ে বলবে, একটু আল্লাহকে বলেন হিসাব যেন শুরু করে দেয়। না না, আল্লাহকে বলতে পারবো না, চলে যাও মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবীকে গিয়ে বলবে, এই মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, একটু আল্লাহকে বলেন হিসাব যেন শুরু করে দেয়। আল্লাহ যদি চান জান্নাতে দিয়ে দেবেন, আল্লাহ যদি চান জাহান্নামায় দিয়ে দেবেন। এই আযাব সহ্য করতে পারছি না, না না, আমি আল্লাহকে বলতে পারবো না। ঈসা নবীর কাছে চলে যাও। লোকেরা ঈসা নবীর কাছে যাবে, তিনি বলবেন, না না, আল্লাহকে বলতে পারবো না। আখেরি নবীর কাছে চলে যাও। লোকেরা আমাদের নবী, আপনার নবী, আমার নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী তাড়িয়েছে, মুসা নবী তাড়িয়েছে, ঈসা নবী তাড়িয়েছে, ইব্রাহিম নবী তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেন আমাদেরকে তাড়িয়ে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর কাছে শাফাআত করেন যেন আল্লাহ শুরু করে দেয় হিসাব। আমার নবী সেজদায় পড়ে যাবেন আল্লাহ পাকের দরবার শরীফে। কত ঘন্টা সেজদা, কতদিন সেজদা, কত বছর সেজদা কেউ জানে না।
আমার নবী সেজদায় পড়ে যাবেন, কাঁদবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার হাবিব আপনি কাঁদবেন না, ইরফা রাসাক। এই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাবিব কাঁদবেন না, মাথা তোলেন, ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, মাথা তোলেন, মাথা তোলেন, যান আপনার শাফাতকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আর জোরে হবে না, চিল্লে বলা যাবে না। রাসূলুল্লাহ কতবার শাফাত করবে জানেন? 4 বার। কতবার? জোরে বলেন, কতবার করবেন? 4 বার। প্রথম 3 বার কমপ্লিট, চতুর্থবার আল্লাহ বলেন হাবিব এবার আপনি একটু জান্নাতে চলেন, আপনি নিজে চলেন। রাসূল বলেন না, জান্নাতে যাওয়ার আগে চতুর্থবার একবার জাহান্নামটা দেখতে চাই। কি হলো, অসুবিধা হচ্ছে না? আওয়াজ করছেন কেন রে ভাই? এটা কথা বলেন না, আমি নেবে পড়ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চতুর্থবার, 3 নম্বর কমপ্লিট, চতুর্থ নম্বরে আল্লাহ বলেন হাবিব এবার আপনি একটু জান্নাতে চলেন। রসুল বললেন যাব না, যাবার আগে একবার জাহান্নামটা দেখতে চাই। প্রিয় রসুল জাহান্নাম দেখতে গেলেন, গিয়ে দেখবেন এখন হাজার হাজার উম্মাতে মোহাম্মদী জাহান্নামায় পড়ে আছে। হুজুর তখন চোখ দিয়ে হাওয়া হাওয়া করে পানি গড়িয়ে যাবে। আল্লাহ রসুল পুনরায় মাকামে মাহমুদ আবার সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলেন হাবিব কি হলো, আপনি কেন সেজদায় পড়ে আছেন? কি হলো, কেন কাঁদছেন? রাসূল তখন বলবেন আল্লাহ আপনি তো আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনি যত হাবিব আপনাকে এত নিয়ামত দেব আপনি খুশি হবেন। আল্লাহ আমি এখনো খুশি হতে পারিনি, এখনো আমি খুশি হতে পারিনি। কেন খুশি হতে পারোনি? আল্লাহ আমার উম্মতগুলো এখনো জাহান্নামায় পড়ে রয়েছে, এদেরকে আপনি শাফাআতের মাধ্যমে নাজাত দিন, এদেরকে ছেড়ে দিন, এরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহ আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাকে আপনি জাহান্নামায় দিয়ে জান্নাতে দিয়ে দেন। রাসূল সেজদায় পড়ে হাওয়া হাওয়া করে কাঁদবেন। ভাইরা আমার নবী যখন সর্বশেষ সময়ে শাফাআত করার আগে আল্লাহর দরবারে কাঁদবেন। আল্লাহ বলেন আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের কান্না সহ্য করতে পারি না। আপনি যান, চলে যান জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে যাকে মন চাই তাকে ডেকে 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 দয়ার জান্নাতের মধ্যে নিয়ে যান। আরে জোরে হবে না? আমার রাসূল সেই সময়ে জান্নাতের দরজার কাছে চলে যাবে। আল্লাহ বলেন আমার হাবিব আপনি যাকে মন চাই তাকে জান্নাতে নিয়ে নেন, তবে হ্যাঁ কোরআন যাদেরকে বারণ করেছে ওদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। তবে হ্যাঁ শর্ত লাগিয়ে দিয়েছে আল্লাহ, সবাইকে আপনি নিয়ে চলে যান, ইল্লা কেবলমাত্র কোরআন যাদেরকে আটকেছে তাদেরকে নিয়ে যেতে পারবেন না। কোরআন কাদেরকে আটকেছে? যারা শিরক করেছে। শুনছেন আপনারা? শিরক করেছে, যারা অংশীদার করেছে, আল্লাহর সাথে কাউকে তুলনা করেছে, শিরক যারা করেছে, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে বাদ দিয়ে সকলকে আপনি রহমতের জান্নাতে নিয়ে চলে যান। রাসূল সেই সময় শেষবার আপনার আমার মতো সব গুনাহগার যারা একদম টেনে টুনে পাশ করেছে, বুঝতে পেরেছেন আপনি? হঠাৎ করে পাশ করে গেছে, টেনে টুনে যারা আমরা পাশ করে যাব, আমাদের মতো গুনাহগারকে হুজুর শাফাআতের মাধ্যমে রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। বাবা শিরক করবেন না, শেষ সময়ে কথা বলছে, শিরক করবেন না। ইন্না শিরকা লাযিমুন আযীম, সব থেকে বড় গুনাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া কাছে সাহায্য করা যাবে না। রিজিকের মালিক কে? জোরে বলেন, চিল্লে বলেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? জমিনের মালিক কে? সন্তান দেবার মালিক কে? সন্তান দেবার মালিক কে? আর সন্তান না দেবার মালিক আল্লাহ। কোনো পীর সাহেব? তাড়াতাড়ি বলেন। কোনো হুজুর, কোনো বাবা, কোনো দরগা, কোনো পীর বাবা? ওই পীর বাবাকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না। এই শিরক যারা করবে এদেরকে আল্লাহ মাফ করবেন না, বাকি সবাইকে নবী শাফাআত করবেন। নবীর শাফাআত যদি পেতে চান শিরকের গুনাহ থেকে বাঁচুন, মাথা নিচু করবেন। আমাদের সমাজে আমরা বুঝি না, জানি না, বড় শিরক না করলে ছোট ছোট শিরক করে ফেলি। আচ্ছা বলেন তো আপনারা, আমরা অনেক সময় ওষুধ খাই, বলি অমুক ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়েছে না আল্লাহর হুকুমে ভালো হয়েছে? ওই কথাটা কিন্তু শিরকের দুটো ভাগ আছে, একটা বড় শিরক, ছোট শিরক। ছোট শিরক এরকম কথা থেকে বাঁচতে হবে আপনাকে আমার। আমরা অনেক সময় বলি কথাগুলো যে ওই লোকটা ওই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। আরে ডাক্তার ওষুধ খেয়ে আল্লাহ ভালো করেছে। ভালো করেছেন কে? আল্লাহ করেছেন। আমরা অনেক সময় অনেক কিছু কথা বলে ফেলি যেগুলো শিরকের কাছে। আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা অমুসলিমদের পুজো অনুষ্ঠান দেখতে যায় না,
এরকম মুসলমান আছে না? না। আপনি গিয়েছেন, গিয়ে তাদের প্যান্ডেল দেখেছেন, তাদের মণ্ডপের মূর্তি দেখেছেন আর তারিফ করেছেন, ওহ কি সুন্দর, বাপরে বাপ হেবি সুন্দর সাজিয়েছে, শিরক করেছেন। শুনছেন আপনারা? ঈমান চলে যেতে পারে। সেটা আল্লামা রুহুল আমিন সাহেব একটা কিতাব লিখেছেন, কালিমাতুল কুফুর, কোন কোন কথা ঈমান চলে যেতে পারে, কোন কোন জায়গায় শিরক হতে পারে, উনি কিতাবটা লিখেছেন। আমরা যারা ফুরফুরা শরীফকে মানি, কিতাবটা ঘরে নেই আমাদের। আর বাড়াবো না, সংক্ষেপ করবো, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। শেষ সময় বিদায় নেবার আগে একটা কথা বলে যাচ্ছি, আপনার রসুলকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, শুধু আওয়াজটা জোরে দেন, আপনারা কি আমার রসুলকে ভালোবাসেন? প্রশ্ন আপনাদের কাছে, আমার রসুলকে ভালোবেসে আমার নবীর জীবনী পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন। একজন, দুজন। আল্লাহ নবীর জীবনী পড়েছেন কারা কারা? ভালোবাসেন কারা কারা? তুলতে বলিনি। হুজুরের জীবনী পড়েছেন কারা কারা? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ, দেখেছি 11 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনাদের কাছে আবদার, আমার কষ্ট দেয় কোনটা জানেন? আমাদের এই বাচ্চা ছেলেগুলো, এরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের জীবনী পড়ে, কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে। এরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, আর একটা একটু মোটামুটি করে কি নাম জানে, এটা কি নাম রে? কিছু জোরে বল না, মুখস্থ করে বসে আছে। হ্যাঁ, আমিও জানি, একটু মজা করলাম। আর সালমান খান সম্পর্কে জানে, হলিউড বলিউড টলিউডের বিভিন্ন নায়ক নায়িকা সিনেমার অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানে, কিন্তু আমার রসুল সম্পর্কে জানে না। কথা ঠিক না বেঠিক? আজ আমি হাম্মাদ আপনাদের সামনে কিছু কম বেশি 1.5 ঘন্টার উপরে কথা বলছি। টোটাল বক্তব্যের ভেতরে আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, আমার এই কথাটা নিয়ে বাড়ি যান। রসুলের জীবনী পড়বেন, মুস্তফার জীবনী পড়বেন, হাবিবে পেয়ারার জীবনী পড়বেন, রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়বেন। মনে রাখবেন, রসুলের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি রসুলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রসুলের পাকের মুহাব্বতটা তৈরি করে দেবে। পড়বে তো নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি ইনশাআল্লাহ? আবার যদি পরের বছর বা কখনো আসি, প্রশ্ন করবো আপনাদের কারা কারা হুজুরের জীবনী পড়েছেন, তখন যেন 11টা পেয়েছে, আর 11টা বেশি পায়। পরে ইনশাআল্লাহ ফুরফুরা শরীফে দাওয়াত দিচ্ছে আপনাদের, জানতো আপনারা? ফুরফুরা শরীফে গেলে আমার বাড়িতে আসবেন ইনশাআল্লাহ। আমি তো নতুন এসেছি এখানে, আমাকে আপনারা হয়তো অনেকে চেনেন না, আমার বাড়িটাও হয়তো জানেন না। ফুরফুরা শরীফে 2টো খানদান বসবাস করে। এই আপনার ইমাম সাহেব ফুরফুরা শরীফের পাশেই বাড়ি, ফুরফুরাই মানুষ এক কথায়। 2টো পরিবার বসবাস করে, একটা সিদ্দিকী পরিবার আর একটা সৈয়দ পরিবার। সিদ্দিকী পরিবার আর একটা সৈয়দ পরিবার, 2টো পরিবার ফুরফুরা শরীফে বসবাস করে। আমি সৈয়দ পরিবারের ছেলে। আমাদের বাড়িটা, আমার দাদুজান ছিলেন পূর্বপুরুষ, ছিলেন ফুরফুরা শরীফের বাণী প্রতিষ্ঠাতা, চাষিরান হুজুরদের পীর আল্লামা পীর সৈয়দ হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না আপনারা? আমার পূর্বপুরুষ, সেই বংশের ছেলে আমি। আমার দাদুজান ছিলেন দাদা হুজুর কেবলার খলিফা। 2জনকে দাদা হুজুর পীর কেবলা বসে বসে পড়িয়েছেন, একজন মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা, আর একজন আমার দাদুজান সৈয়দ মনসুর হুসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর নিজে হাতে বসে বসে পড়িয়েছিলেন। আমার আব্বা চাচারা 9 ভাই, সব মুহাদ্দিস আলেম। আমার আব্বাজান ফুরফুরা শরীফ মাদ্রাসার সাইকুল হাদিস মুহাদ্দিস ছিলেন। এই সারা বাংলায় হাজার হাজার ছাত্র আছে। পীর আল্লামা সৈয়দ আমজাদ হুসাইন আল বুখারী হুজুরকে নিশ্চয়ই চেনেন আপনারা, নাম শুনেছেন। আল্লামা পীর সৈয়দ আমজাদ হুসাইন আল বুখারী হুজুর আমার আব্বাজান। আমরা 2 ভাই, আমি বড়, আমার নাম গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী, আমি হাম্মাদ বুখারী। এতক্ষণ কথা বললাম, আপনারা কেউ রাগ করলেন নাকি? কেউ কষ্ট পেয়েছেন নাকি? আমার কথায়, আমার ভাষায়, আমার বডি ল্যাঙ্গুয়েজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর ফুরফুরা শরীফে গেলে আসবেন। আমার বাড়িটা হচ্ছে দাদা হুজুরের মাজারটা পার করে পাকা রাস্তা ধরে যাচ্ছেন, ছোট হুজুরের মাজার, ঠিক বলছি তো নাকি? ছোট হুজুরের মাজারটা পার করে পাকা রাস্তা ধরে যাবেন, তালতলাহাট পোল কিংবা ব্রিজ, একটা ছোট কালভেট পড়ে, ওই তালতলাহাট ব্রিজটা পার করে ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয়।
একটু ভেতরে, আমরা গরিব মানুষ তো একটু বাসতলার ভেতরে থাকি, আর একটু ভেতরে ঢুকতে হয়। সৈয়দ হুসাইন বুখারী হুজুরের মাজার, বিশাল বড় লম্বা মাজার। আচ্ছা গিয়েছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তো অনেকেই তো গিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে দেখেছি যে মাশাআল্লাহ। এবার যারা যাননি আপনারা যাবেন। আমি এখন চলে যাচ্ছি, আমার পরে সেই শুধু 24 পরগনা থেকে, না আমি আরেকটাকে জলসা আছে পৌঁছতে পারবো না, আর আমার পরে সেই শুধু 24 পরগনা থেকে এসেছেন আমার সদ্য চাচাজি, ওয়াজ নসিহত করবেন, আপনাদের খেদমতে আসছেন। তার আগে একটু সবাই দাঁড়িয়ে যাই, রসুলকে সালাম দেবো। ইয়া নবী সালাম। আমি জানি तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, लो सलाम अपने हमारा জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার। মাশাআল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। या हबीब देश সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা। মাশাআল্লাহ, একটু মানে বক্সের সাউন্ডটা একটু দেন তো, দুধে টোনটা একটু বাড়ান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, লুজ করেন, টাইট করেন, আর নেভার টাইট। ভাইরা আমার, বিদায় নিচ্ছে আপনাদের খেদমত থেকে। আমার আবার একটা প্রোগ্রাম আছে, সেই হুগলি জেলাতে আমাদের বাঁধপুর বলে, আকুনি বাঁধপুর, নার্সির নাম শুনেছেন কি জানি না, সে ওখানে 12টার সময় টাইম আমার, আমি একটু নেমে যাচ্ছি আপনাদের খেদমত থেকে। আর আপনাদের সকলকে দাওয়াত দিলাম, ফুরফুরা শিপিল এল আসবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার কথায় কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহ চাইলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমি নতুন এসেছি আপনাদের এইখানটায়, আমাকে খুব ভালো লেগেছে। আমি ভাবিনি এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে পেয়ে যাব, কিন্তু আল্লাহর শুকর আপনারা এতগুলো মানুষ এসে বসে গেছে, আমি খুশি হয়েছি। আমার জন্য দোয়া করবেন, ফুরফুরা শরীফের সমস্ত হুজুর, পীর সাহেব, ভাই সাহেবদের জন্য আপনারা দোয়া রাখবেন। এটুকু বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ আজকের মাহফিলটা আপনি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন,
দিনদার বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা, হাসাদ, অহংকার, তাকাব্বুরিকে দূর করে দেন। মনটা সহজ সরল সাদা সিধা বানিয়ে দেন। আল্লাহ মনের ভেতরে আপনার মহব্বত, নবীর মহব্বত, আহলে বাইতদের মহব্বত, ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের মহব্বত তৈরি করে দেন। আল্লাহ আজকের মাহফিলটা আপনি কবুল করে নেন। এই মাহফিলটা কায়েম করতে গিয়ে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন। আল্লাহ সর্বপ্রথম আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন। এদের ওপরে আসমান থেকে রহমত নাজিল করে দেন। দিনী কাজ বেশি বেশি করার, বলার, সেই মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে প্যালেস্তাইন, গাজার ইমানদারদেরকে হেফাজত করেন। আল্লাহ ভিডিওগুলো দেখলে খুব কষ্ট পাচ্ছি আল্লাহ, কিছু করার নেই, আপনি ছাড়া কেউ নেই আল্লাহ, এটা রহমতের নজর দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া তওবা মোনাজাতকে কবুল করে নেন। ঈমান অবস্থায় জিন্দা রাখবেন, ঈমান অবস্থায় আল্লাহ মৃত্যু দান করবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিন ইনদাল মাউত, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনি আমাকে সালাম দেন, তাহলে তকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো লোকের তকবীর দাও, প্যান্ডেলের ওপরে গেল না। ভ্যাকসিন নিয়ে কি ডাউন হয়ে গেল নাকি? আমাকে জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা